হ্যাঁ হ্যাঁ। Friends. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। ম্যাথ এন্ড আইকিউর ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম, একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যারা যারা আমরা অলরেডি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এনরোল আছি তারা, এবং যারা যারা এখনো এনরোল নাই, আজকে ক্লাসটা একটু জাস্ট দেখতে আসছি যে ক্লাসে কি হয়, কেন হয়, কিভাবে হয়, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। নিজেদের প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিলে আরো ভালো হয়, সো যাতে সবাই জানতে পারে লাইভের ব্যাপারে এন্ড তাড়াতাড়ি করে জয়েন করে ফেলে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা যারা জয়েন করে ফেলতেছি, থ্যাংক ইউ সো মাচ এত তাড়াতাড়ি জয়েন করার জন্য। আর একটু মেনশন করে দেই, নিজেদের প্রোফাইলে লাইভটা শেয়ার করে দেই তাড়াতাড়ি। সো আজকে আমাদের 7:15 যে লাইভটা ম্যাথ এন্ড আইকিউ, ম্যাথের এবং আইকিউর অনেক ধরনের টাফেস্ট প্রবলেম নিয়ে আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করি, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন শব্দটা সামনে আসে তখন এই স্ট্রাগলটা আরো বেশি হয়। সো এই স্ট্রাগলটাকে আরেকটু সহজ করার লক্ষ্যে আজকের এই ক্লাসটা, এন্ড আই বিলিভ সো আজকে ক্লাসটা করার পরে যারা যারা আমরা এতদিন ম্যাথ এন্ড আইকিউ কে ভয় পাইতাম তারা একটু হইলেও হয়তো ভয়টা কমাতে পারবো, আর যদি কমাইতে না পারি তাহলে হচ্ছে চেষ্টা করবো অন্তত যাতে ভয়টা কমানো যায়। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাই আস্তে আস্তে স্টার্ট করে দিই। আর স্টার্ট করার আগে আজকে লাইভটা সবাইকে একটু আমার পরিচয়টা দিয়ে নিই, যারা যারা জানো, অনেকেই চেনো আমাকে, অনেকেই চেনো না। সো সবার জন্য আমি সাজ্জাদ হোসেন, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। সো আমি হচ্ছে আই এডুকেশনে ম্যাথ এন্ড আইকিউ ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং ম্যাথ এন্ড আইকিউ ক্লাসগুলো নেই। সো আজকের এই ক্লাসটা শুরু করার আগে আমরা হচ্ছে 1 মিনিট একটু একটা সাইলেন্স পালন করব, 1 মিনিট একটা ছোট্ট নীরবতা, যেটা হচ্ছে রিসেন্টলি 21 জুলাই মাইলস্টোন কলেজে যে জেট ফাইটার ক্র্যাশটা হয় সেটার জন্য। সো সবাই একটু কমেন্ট সেকশনটা আপাতত অফ রাখি এন্ড 1 মিনিট একটু নীরব ভাবে আমরা সেই আত্মাগুলোকে স্মরণ করি, যেই ছোট ছোট মাসুম আত্মাগুলো একটা ছোট্ট প্লেন দুর্ঘটনায় আমাদের আমাদের সামনে থেকে আমাদের বাস্তব জগৎ থেকে ইহকাল থেকে পরকালে চলে গিয়েছে। সো 1 মিনিট একটু নীরবতা পালন করি আমরা।
সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই হোপ সো সবাই 1 মিনিট একটা নীরবতা পালন করেছি আমরা। ছোট্ট একটু আয়োজন, যেই ছোট ছোট মাসুম আত্মাগুলো চলে গিয়েছে পৃথিবী থেকে তাদের জন্য। ওকে, সো আমরা এখন ক্লাসে জাম্প করি। ক্লাসটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি টাফ, এবং এমন কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে সলভ করবো, এমন প্রশ্নগুলো সলভ করবো যেগুলো হচ্ছে বেশিরভাগ অ্যাডমিশন টেস্টে এসে থাকে, এন্ড আমরা যে প্রশ্নগুলো সলভ করতে হবে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করি। ওকে, সো কমেন্ট সেকশনটা ওপেন, দ্যাট ডাজন্ট মিন যে কমেন্ট সেকশনটা ওপেন দ্যাট ডাজন্ট মিন যে আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারবো। সো যেই রিলেভেন্ট কোশ্চেনগুলো আমাদের থাকবে সেগুলো করবো, এবং সবার কাছে একটা রিকোয়েস্ট, আজকে সবাই শিখতে আসছি, সো কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্ট বা টপিকের বাইরের কমেন্ট আমরা করবো না। এন্ড তোমাদের ইউনিভার্সিটি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি থাকে সেটা যথাযথ সম্ভব আমি ক্লাসের মাঝখানে দেওয়ার চেষ্টা করবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে বসি, এবং দুইটা জিনিস ইম্পর্টেন্ট ম্যাথ আর আইকিউ ক্লাসে, একটা হচ্ছে একটা নোটবুক নোট করার জন্য, আনসার লেখার জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে 1 গ্লাস অথবা 1 বোতল পানি। এই দুইটা জিনিস ম্যান্ডেটরি আমার ক্লাসে অ্যাটলিস্ট, কারণ ম্যাথ এন্ড আইকিউতে মাথা গরম হয়ে যাবেন, মাথা ঠান্ডা রাখার জন্য একটা নোটবুক এবং 1 গ্লাস পানি বা 1 বোতল পানি সামনে রাখতে হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ক্লাস আটকে গেছে, ক্লাস আশা করি তো আটকায় নাই, ক্লাস তো আটকানোর কথা না, ক্লাস চলতেছে। আচ্ছা, সো সবাই এখন একটু মনোযোগ দিই ক্লাসটাতে। দেখছি আজকে আমাদের ক্লাসের যে টপিকগুলা, ক্লাসটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ক্লাসটা একটু লেন্দি হবে, সো সবাই একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে স্টার্ট করিস, ঠান্ডা মাথায় থাকি। ক্লাসটা দুই ভাগে, একটা হচ্ছে ম্যাথের পার্ট এন্ড একটা হচ্ছে আইকিউর পার্ট। সো ম্যাথের পার্টটাতে আমাদের কি কি টপিক কভার করা হবে, সব টপিক তার আজকে কভার করা পসিবল না, যেহেতু আজকে কোনো ম্যারাথন ক্লাস না। সো এখানে আমরা কয়েকটা টপিক সলভ করবো, যে টপিকগুলো ইতোমধ্যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যে পেইড গ্রুপটা, সেই পেইড গ্রুপটাতে অলরেডি ডান, এবং সেই পেইড গ্রুপটাতে অলমোস্ট আমাদের এই টপিকগুলো ভালো মতো পড়ানো হয়ে গেছে। এন্ড এই টপিকের উপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা সলভ করব। আচ্ছা, সো যাদেরকে একটু আটকে গেছে মনে হইতেছে, একটু রিফ্রেশ দেই, যখন মনে হবে যে একটু ল্যাগি হইতেছে বা একটু বাফার করতেছে ভিডিওটা, বের হই পেজ থেকে বের হয়ে একটু রিফ্রেশ দিই, তাহলেই দেখবা যে আবার ঠিক হয়ে গেছে। সো এর মাঝে টপিকগুলো হচ্ছে বেসিক নিউমেরিক্যাল কনসেপ্টস। আমরা যে সংখ্যা পরিচিতি যে বাংলা টপিকটা আছে সেটাই ইংলিশে লেখা, বেসিক নিউমেরিক্যাল কনসেপ্টস, ডিভিজিবিলিটি রুলস, অর্থাৎ কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে অবশেষ কত থাকে, এরকম কিছু ছোট ছোট কনসেপ্ট আমরা 7-8 এ পড়তাম, সেগুলো। এন্ড এর পাশাপাশি এলসিএম জিসিএফ অর্থাৎ লসাগু গসাগু সোজা বাংলায়, এন্ড সিরিজ অর্থাৎ ধারা। এই সিরিজ থেকে আইকিউ এবং ম্যাথ দুইটা সেকশনে কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিতে আসে। আর এরপর আসে আইকিউর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আইকিউটা অনেক মজার একটা টপিক, এবং মজার একটা সাবজেক্ট, এন্ড আইকিউ প্রত্যেকটা টপিক অনেক মজার। ব্লাড রিলেশনস, রক্ত সম্পর্কীয়, হাইয়েস্ট ভার্সেস লোয়েস্ট, এন্ড অ্যালফাবেটিক্যাল এন্ড নিউমেরিক্যাল কনসেপ্ট, এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইন্টারেস্টিং। সো আমরা হচ্ছে এই প্রত্যেকটা টপিক আজকে কভার করার চেষ্টা করবো, এবং সবাই আরো একবার সবাইকে বলতেছি 7:29 বাজে, আর 1 মিনিট ওয়েট করবো, 7:30 থেকে স্টার্ট হয়ে যাবে প্রবলেম সলভ। সো যারা এখনো নোটবুক নেই নোটবুকটা সাথে নিয়ে নেই। এন্ড হচ্ছে সাস্টে কি আসে কিনা, হ্যাঁ সাস্টেও আসে। সাস্ট যেহেতু এখন নিজে একা একা প্রশ্ন করে, একা বলতে আগে জিএসটি তে ছিল, এখন নিজেরা একেবারে ইন্ডিভিজুয়ালি সাস্টে সে আগের রূপে গিয়ে, বা আগে সাস্ট যেরকম প্রশ্ন করতো, যেগুলা সায়েন্সের ক্ষেত্রে বুয়েটকেও হার মানাইতো, সো সেই রকম প্রশ্ন এখন আস্তে আস্তে সাস্ট করবে। দ্যাট ডাজন্ট মিন যে তোমার হিউম্যানিটিজে এরকম টাফ কোশ্চেন করবে বা বিজনেসে করবে, বাট সাস্ট অনেক ভালো মানের কোশ্চেন করে, স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। সো সাস্টে আইকিউ এবং ম্যাথের যে পার্ট, সেখানে তুমি এটা পাবা, এই টপিক থেকে কোশ্চেন অ্যাটলিস্ট পাবা। স্পেশালি আইকিউতে অ্যালফাবেটিক্যাল এন্ড নিউমেরিক্যাল কনসেপ্ট, এই যে নিচের যেটা দেখতেছো, এটা থেকে আমি 200% গ্যারান্টি দিচ্ছি, তুমি যেখানেই যাও আইকিউ যদি সেখানে থাকে, সেখানে তুমি কোশ্চেন পাবাই। এন্ড ম্যাথের ক্ষেত্রে সিরিজ আর কি বলে এটাকে, এলসিএম জিসিএফ অর্থাৎ লসাগু গসাগু, সো এটা থেকে কোশ্চেন পাবাই। ওকে, সো লসাগু গসাগু ক্লাসটা এখনো করিনি, যারা করোনায় করে ফেলো। এন্ড এইটা আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে টপিক দেখতেছো সবগুলোর ডিটেইলস আমরা আজকে যাব না, কিন্তু আমরা জাস্ট কোশ্চেন সলভের মাধ্যমে যতটা সম্ভব ডিটেইলস জানানো যায় ততটা জানাবো, কারণ এই প্রত্যেকটা টপিক, এক একটা টপিকের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা প্লাস ক্লাস দরকার হয়, মানে 3 ঘন্টার উপরে ক্লাস দরকার যদি এটার বেসিক তোমাকে বুঝাইতে যাই।
এন্ড এই বেসিকটা তুমি কোথায় বুঝতে পারবা? আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক কোর্স নামে যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ নামের যে কোর্সটা আছে সেটাতে এনরোল হলেই জানতে পারবো। অলরেডি স্টুডেন্টরা করতেছে, এখানে যারা যারা অলরেডি সেকেন্ড টাইমে এনরোল আছে তারাই কমেন্ট করতেছে যে এটা তারা পারে অথবা এই প্রবলেম পারবে না। সামনেই দেখবা যে অনেকে অনেক প্রবলেম একবারে দেখার সাথে সাথে আনসার করতেছে। সো এরকম সেকেন্ড টাইম কত মার্ক কাটবে এটা ডিপেন্ড করে ভাইয়া, এটা হচ্ছে এক এক ইউনিভার্সিটিতে ডিপেন্ড করে। ওকে, সো আমরা হচ্ছে টপিকে চলে যাই। হ্যাঁ, খুব বেশি দেরি না করি। ফার্স্ট কোশ্চেন, আমি প্রথমে একটা জিনিস বলে রাখি, অনেকে এখানে কোশ্চেন আনসার দিতে চাও বা দিতে পারো, মনে হয় যে আমি পারি। তুমি আনসার পারো এটা আমিও জানি, তুমি আনসার যদি পারো তারপরেও ট্রাই করবা আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত আনসারটা না দেওয়ার। ওকে, সো আমি যখন বলবো আনসার দিতে তখন অফকোর্স তুমি ইজিলি আনসার দিতে পারবা, সেটা আমি জানি। এবং সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের আমাদের পেইড কোর্সের স্টুডেন্টরা যেহেতু এখানে আসো, সো আই বিলিভ তোমরা অলরেডি আমার ক্লাস করছো, তোমরা জানো আমি কতটা স্ট্রিক্ট রুলস এর প্রতি। যখন আনসার দিতে বলবো কেবলমাত্র তখনই আনসার দিবা। এন্ড এখানে কিন্তু আমি দেখতেছি সবার নাম আমার সামনে আসতেছে, সো যদি কেউ পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকে আমি না বলা সত্ত্বেও আনসার দাও, সো বুঝতেছো কিন্তু যে ভাইয়া রাগ করবো। সো ওকে, হ্যাঁ অলরেডি স্টার্ট হয়ে গেছে ভাইয়া, ক্লাস আরো আগে স্টার্ট হয়ে গেছে, 1 মিনিটের সাইলেন্সের পর থেকেই ক্লাস চলতেছে। তুমি যদি বুঝতে না পারো কোনটা ইম্পর্টেন্ট টক আর কোনটা গল্প, তাহলে হচ্ছে একটু সমস্যা হয়ে যাবে। ইউনিভার্সিটিতে উঠতেছে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, মানুষের প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, কোনটা কোন জায়গায় লাগতেছে সেটা ইউ নেভার নো। ওকে, সো ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এটা চিটাগং ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাল্টিপল টাইমস আসছে, এবং এইখানে এই 40 এবং 100 এই দুটো সংখ্যাকে চেঞ্জ করে দেওয়া হয়, 10 থেকে 20 দেওয়া হয়, এবং চিটাগং ইউনিভার্সিটিতে 100 থেকে 200 দেওয়া হয়েছিল। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 40 থেকে 100 এর মধ্যে সব সংখ্যা আমার কাছে চায় নাই, আমার কাছে চাইছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে ক্ষুদ্রতম, একটা হচ্ছে বৃহত্তম। সো ক্ষুদ্রতম সংখ্যাটা 40 থেকে 100, এবং ক্ষুদ্রতম ডাজেন্ট মিন শুধু ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমর পাশাপাশি বলছে মৌলিক সংখ্যা। সো প্রত্যেকটা ওয়ার্ড আমাকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে হবে এন্ড চেক করতে হবে যে কোনটা কি বলতেছে, একটু সিরিয়াসলি আনসারগুলো করতে হবে। সো ক্ষুদ্রতম এন্ড বৃহত্তম, 40 থেকে 100 এর মাঝে মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 41, আর মৌলিক বৃহত্তম সংখ্যা হচ্ছে 97। হ্যাঁ, এখন তোমাকে বলছি এই দুটো সংখ্যার গড় কত। তোমাকে যারা যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়ছো বা সায়েন্সে পড়ছো, অনেক বড় আকারে গড় বের করা যায়, কোনো দরকার নেই, জাস্ট বেসিক গড় বের করবা। 41 প্লাস 97 ডিভাইডেড বাই 2, আনসার খুঁজে দেখো, আনসার বের হয়ে যাবে 69। সো কারেক্ট আনসার বি, 69। ওকে, উত্তর দি, উত্তর না দিলে কেমন কেমন লাগে? চাঁদমণি জিনিয়া, উত্তর না দিলে যে কেমন কেমন লাগে এটা তো বুঝতেছি, কিন্তু কেমন কেমন লাগে যাবে না। ফার্স্ট আমি উত্তর নিব, তো আমি তো জানি তোমরা অনেক পারো, সো কোনটা পারো আর কোনটা পারো না সেটা দেখার অপেক্ষা এখন। এটা সবাই পারতা, এটা হচ্ছে উত্তর নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে 6-7 এর বাচ্চারও পারে। এই যে মুনিয়া ভুইয়া অলরেডি উত্তর দিয়ে দিছে, আমি কিন্তু এখনো বলিনি উত্তর দিতে। সো একটু বুঝে শুনে ক্লাসটা করো। হ্যাঁ, তোমরা কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি দেখেই বুঝতেছি। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে বি। এন্ড ইম্পর্টেন্টলি তোমাদের প্রত্যেকটা আনসার তোমরা পেয়ে যাবে, এখানে লেখা আছে কোথাও না কোথাও একটা চিপার মধ্যে লেখা আছে যে আনসার কোনটা। ওকে, সো এটা নিয়ে প্যারা খাইতে হবে না, পিডিএফটা যখন পাবা পেয়ে যাবা। চলে যাই সেকেন্ড কোশ্চেনে। এন্ড সেকেন্ড কোশ্চেনটা আরো বেশি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলো তো? সেকেন্ড কোশ্চেনটাতে অনেক মজার একটা কোশ্চেন, মানে মজার একটা টপিক থেকে কোশ্চেন করছে। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের বীজগাণিতিক সিস্টেমে চলে যায়, মানে বীজগণিতে চলে যায়, কিন্তু এটা তুমি সংখ্যা পরিচিতিতেই পারবা বা পড়বা। ওকে, সো দুই নাম্বার কোশ্চেনটার জন্য 45 সেকেন্ডস টাইম দিলাম। 45 সেকেন্ডসে একটু সবাই আনসার করি, দেখি সবাই পারি কিনা। What number is 1/4 of 1/10 of 1/5 of 200? $45 seconds, বেশি সময় নেই। দেখি তোমরা তো আনসার দিতে চাচ্ছ, তোমাদেরকে আনসার দেওয়ার ফ্লোর দিলাম, এখন আনসার দাও।
আসিয়া আক্তার, খেয়াল থাকে না ভাইয়া, অনেক সময় ভুল করে বলে দাও। ভুল করে বলে দিলে আবার বলবা যে ভাইয়া ভুল করে বলছি। নুসরাত জাহান অরবি আরবি সি বলছো, ওকে। আর কারো কোনো অ্যান্সার? 2 এর এ জিসান ইসলাম। অ্যান্সার দেখে ফেলছো, সিনথিয়া সিমি, ভেরি স্মার্ট, স্মার্ট ইনিশিয়েটিভ। এই স্মার্টনেসটা পরীক্ষায় খাটাবা। পরীক্ষা যদি খাটাও তাহলে দেখবা যে প্রশ্নের মাঝেই কোথাও না কোথাও ইনডিরেক্টলি আনসার দেওয়া আছে। এটা যদি খাটাইতে পারো এই স্মার্টনেসটা পরীক্ষা, তাহলে দেখবা অনেক ইজি। আর যদি এই স্মার্টনেসটা পরীক্ষায় খাটাইতে না পারো তাহলে এই যে ক্লাস পর্যন্তই রেস এন্ড হয়ে যাবে। দেখো অনেকে হচ্ছে আনসার দিয়ে ফেলছো, দেখে দিছো, না দেখে দিছো, অনেকে ভুল দিচ্ছ, 2 এর এ অনেকে বলতেছো। আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা, এটাতে তোমার ক্যালকুলেশন করতে হবে, ব্যাক ক্যালকুলেশন। তোমার লাস্ট যে নাম্বার দিয়েছে সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে। যেমন অফ 200 অর্থাৎ 200 এর ফার্স্টে চাইছে 1/5 অর্থাৎ 1/5 ইনটু, এখানে প্রত্যেকটা অফ এর অর্থ হচ্ছে, বাংলায় আমরা একটা শব্দ শিখছিলাম এর, ওই এর মানে হচ্ছে গুণ, সো অফ মিন্স মাল্টিপ্লাই। তারপরে হচ্ছে 1/10 মাল্টিপ্লাই ইনটু 1/4 মিন্স 1/4। সো এটা যদি তুমি গুণ করো দেখবা 200 ইনটু, নিচে হর সবগুলা গুণ করে দাও, দেখবা নিচে আছে 200। সো 200 নোমিনেটর এন্ড 200 ডিনোমিনেটর, অর্থাৎ লবেও 200 হরেও 200। সো কাটাকাটি গিয়ে ডিরেক্ট 1 আসে। কারেক্ট আনসার হচ্ছে সি। যারা সি বাদে অন্যান্য আনসার দিছো প্রশ্নটাই বুঝে নেই, সন্দীপ সরকার, তারা হচ্ছে ভুল করে ফেলছো। আচ্ছা প্রশ্নটা বুঝো নাই, দেখো হোয়াট নাম্বার ইজ 1/4 অফ 1/10 অফ 1/5 অফ 200। তোমাকে পুরো প্রশ্নটা আমি সিরিয়ালি লিখে এবার বুঝাই। হোয়াট নাম্বার ইজ 1/4 অর্থাৎ 1/4, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অফ 1/10 অর্থাৎ 1/10 1/4, কোন একটা নাম্বারটা কি সেটা এখনো বলিনি। 1/10 অফ 1/5 অফ 200। সো এইটা হচ্ছে সেই নাম্বারটা, ঠিক আছে। সেই নাম্বারটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা 1/4 মানে 1/4 অফ 1/10 ইন্টু 1/10 অফ 1/5 অর্থাৎ ইন্টু 1/5 অফ 200 ইন্টু 200। সো এইভাবে যখন পুরাটা সাজাবা, দেন কাটাকাটি করে যেটা তোমার নাম্বার থাকবে সেটাই কারেক্ট আনসার। সেটা কারেক্ট আনসার আসে সি, মানে কারেক্ট আনসার আসে 1, যেটা অপশন সি তে আছে। কোশ্চেন বুঝিনি আরিফা রহমান, কোশ্চেন বুঝিয়ে দিলাম তো, ইংলিশে লেখা আছে, বাংলা করে দিলাম। জাস্ট ইংলিশ কোশ্চেন গুলাকে একটু ঠান্ডা মাথায় ভাগ করে পার্ট করে বুঝবা, মানে পার্ট করে নিজের কাছে ট্রান্সলেট করবা, দেখবা যে বুঝে গেছো। ওকে ক্লিয়ার? এই তো ভেরি গুড। যখন বুঝবা না তারপরে ভাইয়াকে আরেকটা কমেন্ট করবা যে বুঝতে পারছো কিনা, যখন আমি বুঝাই, তাহলে আমার জন্য ইজি হবে। এরপরে একটা খুবই বেসিক কোশ্চেন, মরিয়ম জান্নাত দীপা, প্রশ্ন বাংলায় দিলে ভালো হয়। ভাইয়া তোমরা এখানে যারা আছো, এখানে আই বিলিভ এখানে কতজন লাইভে আছো, 300+। এখানে অনেক মানুষের স্বপ্ন হচ্ছে বিউপি, এন্ড বিউপি এফবিএস অনেকের ড্রিম ফ্যাকাল্টি, আমার ড্রিম ফ্যাকাল্টি ছিল। সো বিউপি এফবিএস এ পড়াশোনা করা অনেকের জন্য একটা ড্রিম। সো সেই বিউপি এফবিএস এ চান্স পাইতে হলে এর চেয়েও টাফেস্ট ম্যাথ ইংলিশে প্র্যাকটিস করতে হবে, মেন্টরস কিউ ব্যাংক পুরাটা শেষ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য সবার জন্য হচ্ছে ইয়াটা করা, সবার জন্য এই লাইফটা বানানো। সেকেন্ড টাইম তো বিউপিতে দেওয়া যায়, সো ওয়াই নট ইংলিশ কোশ্চেন্স প্র্যাকটিস, ইংলিশও প্র্যাকটিস করতে হয়। ওকে চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট এটা তোমাদের খুবই বেসিক কোশ্চেন, তো সো যাতে আনসার না দেখতে পারো এরকম ব্যবস্থা করি। দেখা যাচ্ছে আই বিলিভ, ইয়েস। কিউবিক রুট অফ 4, নাম্বারটা আর একটু বড় করে লিখে দিই আমি। কিউবিক রুট অফ 4, এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা? স্বাভাবিক, পূর্ণ, মূলদ নাকি অমূলদ? আচ্ছা একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, কিউবটা হচ্ছে আর একটু পাশে যাবে, এটা হচ্ছে কিউবিক রুট অফ 4। কারেক্ট আনসার কি বলো? এবার তো আর দেখার সুযোগ নাই। 3 ডি সঞ্জিদা সানজি, আচ্ছা হাফসা বলছো অমূলদ। তোমরা হচ্ছে যদি আনসার দাও, আনসার যেহেতু জানতে চাচ্ছি, আনসার যখন দিবা কোশ্চেনের নাম্বার লিখবা 3, একটা ফুল স্টপ দিবা, একটা স্পেস দিয়ে এ বি সি ডি, যেটা আনসার মনে হবে সেটা দিবা। আরে জোস, সবাই দেখি পারে, এই একজন পারে নাই, কে যেন পারে নাই, সি দিছো। আচ্ছা
ডি ডি ডি, সবাই ডি। কে যেন একজন সি দিছিলা, যাই হোক সে হাইড হয়ে গেছে, লুকায় গেছে, সমস্যা নাই। কারেক্ট আনসার হচ্ছে অমূলদ। কেন অমূলদ বলতো? এই কিউবিক রুট অফ 4 কে যখন তুমি ভাঙবা বা এটাকে যখন তুমি পয়েন্টে নিবা, মানে এটাকে তো তোমার একটা নাম্বারে নিতে হবে, এটা তো তোমার ভগ্নাংশ আকারে আছে বা রুট ফরম্যাটে আছে। আচ্ছা, এখনো ভুল আনসার কেমনে আসে? সবাই ডি দিতেছে দেখেও তো ডি দেয় অনেকে। এটাকে যখন তুমি নাম্বার ফরম্যাটে নিবে, এটার নাম্বার আসবে 1.5874 ডট 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 ডট, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই নাম্বারটাতে কখনো তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবা না। যে পি বাই কিউ আকারে লিখতে পারলে আমরা সেটাকে মূলদ বলি, যেহেতু পি বাই কিউ আকারে লিখতে পারবা না, সো এটা একটা অমূলদ সংখ্যা। এর পাশাপাশি খুবই ফেমাস একটা জিনিস পড়াই, মানে একটা জিনিস শিখাই দিই, সবাই যাদের কাছে নোটবুক আছে তারা একটু ভালো করে নোট করো। অনেক ফেমাস একটা কোশ্চেন, যেটা রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে অনেকবার আসছে। সেটা হচ্ছে পাই কি ধরনের সংখ্যা? আমরা সবাই পাই চিনি, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এই পাইয়েরও যখন মান বের করো, পাইয়ের মানটা কি? অসীম পর্যন্ত, ইনফিনিট লেভেল অফ ভ্যালু, তাই না? সো ইনফিনিট ভ্যালু যেগুলো, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সো পাই হচ্ছে ইজ ওয়ান অফ দেম। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এই কোশ্চেনে মানে এই জিনিসটা নোট করে রাখো, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, যে পাই কি ধরনের সংখ্যা। এরকম 4টা অপশন থাকবে। অনেকে ভাববে পাই তো একটা মান, সো স্বাভাবিক দিয়ে দেই, পূর্ণ দিয়ে দেই, ভুল করা যাবে না। ওকে, সো পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। চলে যাই 4 নম্বরে। 4-এরও আনসার দেখানো যাবে না। আচ্ছা, আনসারটা তোমাদের যাতে ইজ হয় পড়াশোনার সময়, এই জন্য আনসারটা দাও। এখন যদি তোমরা চোরামি করো তাহলে কি সুন্দর দেখায় বলো? ওকে, so 4 number question, the sum of the first 100 numbers 1 to 100 is divisible by 2, 4, 8, 2 and 4, 2 only, 4 only। এটার আনসার দাও। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আনসারটা দাও। আসিয়া আক্তার, তুমি ম্যাথ একটু বেশি পড়ে ফেলছো। পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ভ্যালু পাই এর। তুমি চলে গেছো ত্রিকোণমিতিতে, পিথাগোরাসে চলে গেছো। পিথাগোরাস এখনো মানে এখনো আসেই নাই আই এডুকেশনে পিথাগোরাস আর একটু পরে আসবে। আচ্ছা, 4-এর আনসার সি মনে হয়, সি হতে পারে, বি হতে পারে, 2 অনলি, সি হতে পারে। আচ্ছা, তার মানে কনফিউশন আছে। আনসার কোথায় দেওয়া খুঁজেই পাচ্ছ না। জান্নাতুল ফেরদৌস, আহারে চুরি করতে গিয়েও সাফারিং ফ্রম, মানে সাফার করতেছ না, কি কষ্ট দেখো। ইংরেজি প্রশ্নই আগে বুঝি না কি চাইছে, এটাই বড় সমস্যা। সন্দীপ সরকার, প্রশ্ন প্যাটার্ন এত এত ভেগলি চেঞ্জ হয় যে তুমি বুঝতে পারবে না যে কোন বছর ইংলিশ দিয়ে দিবে। দিতেই পারে, হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে গেছো, গিয়ে দেখলা 4টা প্রশ্ন ইংলিশে দিয়ে দিছে, কি করবা? কিছু তো করার নাই। আচ্ছা দেখো, the sum of first 100 numbers, হ্যাঁ 1 to 100 is divisible by, প্রথম 100টা মানে প্রথম 100টা যে অঙ্ক আছে, সেই 100টা অঙ্কের যোগফলের একটা ছোট্ট সূত্র ছিল। সূত্রটা যারা পারো তাদের জন্য ম্যাথটা অনেক ইজি, যারা পারো না তাদের জন্য একটু কঠিন। এই সূত্রটা কারা কারা চিনি বলো? এই সূত্রটা যদি না চিনি তাহলে একটু কষ্টকর। ঠিক আছে, সূত্রটা হচ্ছে n সংখ্যক নাম্বারের সমষ্টির সূত্র। সো এখানে n কত বলো? n হচ্ছে 100, মানে 100টা নাম্বার আছে। সো এখানে তোমার লিখতে হবে 100 ইনটু 100 প্লাস 1 মানে 101। সো 100 গুণ 101 ডিভাইডেড বাই 2, এটা রেজাল্ট আসে 5050, 50-50 যেটাকে আমরা বলি। সো 5050 কে কি কি দিয়ে ভাগ করা যায় এবার দেখো।
5050 কে কেবলমাত্র 2 দিয়ে ভাগ করা যায়, 4 আর 8 দিয়ে যায় না, ঠিক আছে। সো 4 অনলি, 2 4, 2 4 8 কোনোটাই হবে না, কারেক্ট আনসার হচ্ছে সি। এই জিনিসটা নোট করে ফেলো যারা যারা এখনো মানে যারা যারা এতদিন জানতা না যে এটা সূত্রটা। প্রথম n সংখ্যক অঙ্কের সমষ্টির সূত্র হচ্ছে এটা, n into n plus 1 divided by 2. n stands for what? n stands for the numbers mentioned in the question. Okay, কোশ্চেনে যে নাম্বারগুলো মেনশন করা আছে সেটা। ধারার ম্যাথ, আচ্ছা জানি ভাইয়া, জানলে ভুল আনসার কেন আসে অনেকের? চিনি, আমি চিনি, আমি চিনি, আমি চিনি। আচ্ছা তোমরা চিনি সুগার সেই চিনি বুঝাইছো নাকি নো বুঝাইছো? বুঝবো কেমনে? তুষ্টি রানী দাস, বুঝবা কেমনে মানে এই কোশ্চেনটার সাথে তুমি নোট করে রাখো যে ফার্স্ট n সংখ্যক নাম্বারের যোগফলের সূত্র হচ্ছে এটা, মানে n সংখ্যক নাম্বারের সমষ্টির সূত্র হচ্ছে এটা। তোমাকে যদি এখন বলে 1 থেকে 200, এই 200টা নাম্বারের যোগফল কত, তুমি তখন এই সূত্রে n এর জায়গায় কি বসাবা? 200 বসাবা, 200 ইন্টু 201 ডিভাইডেড বাই 2। কোশ্চেনটা ধরতে পারি না। আচ্ছা কোশ্চেনটা ধরতে পারার জন্য আমি একটু বুঝাই দিই, দেখো দ্য সাম মানে কি? যোগফল অফ দ্য ফার্স্ট 100 নাম্বারস, প্রথম 100টা নাম্বারস, কোন 100টা নাম্বারস? 1 to 100 ইজ ডিভিজিবল বাই, ডিভিজিবল মানে হচ্ছে বিভাজ্য, এটা লিখে দেই। যারা যারা ইংলিশ প্রশ্নতে সমস্যা মনে করতেছো, বিউপি পরীক্ষার জন্য একটু একটু করে প্র্যাকটিস করে, একটু একটু করে প্রিপেয়ার হও, ঠিক আছে? কারণ বিউপিতে ইংলিশ কোশ্চেন থাকবেই। ওকে, ইনফ্যাক্ট বিউপিতে জিকে এর আন্ডারে কিছু ইংলিশে আইকিউ চলে আসে, রিসেন্ট ইয়ার্স এর এক্সপেরিয়েন্স। আমি খাওয়ার চিনি বুঝছি, উপমা খাওয়ার চিনি তো বুঝবা, খাওয়ার চিনি আমরা সবাই বুঝি। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই, 5 নাম্বার। ফাইন্ড দ্য মিসিং নাম্বার 36 18 72 360 ডট ডট ডট। এটার আনসারও তোমরা দাও, তোমরা অনেক পারো, আনসার দিতে চাচ্ছ, তোমাদের থেকে আনসার নেই। পরমত সহিষ্ণুতা, সূত্র পারতাম কিন্তু ইংরেজি দেখে বুঝি নাই, কি করতে হবে? আচ্ছা ইংলিশ দেখে প্রথমে ভয় পেয়ে যাওয়াটার কারণে ইংলিশটা বুঝো নাই। দ্য সাম অফ ফার্স্ট 100 নাম্বারস, প্রথম 100টা নাম্বারের যোগফল, এটা সবাই আমরা বুঝি, কিন্তু ওই যে বললাম যে ইংলিশ দেখে একটু ভয় পেয়ে যায়, আরে ইংলিশে প্রশ্ন আসছে না জানি কি জানতে চাইছে, আমি তো কিচ্ছু ভোকাবুলারি জানি না। এটার জন্য একটু স্লাইটলি বলে নেই, ইংলিশে ভোকাবুলারিটাও ইম্পর্টেন্ট, সো তোমার ম্যাথেও কাজে লাগবে, ঠিক আছে? আয়েশাতুল কোবরা, 1 পেজ খালি রাখো, 1 পেজ খালি রাখলেই হবে। এ 720, আচ্ছা তোমাদের ভুল আনসার দেখলে অনেক মজা লাগে। বিউপিতে কয়টা ম্যাথ থাকে? সাথী ইসলাম, বিউপিতে কোথায়? আচ্ছা এফবিএস এ ম্যাথ থাকে, হ্যাঁ বিউপির এফবিএস এ 40 ম্যাথস, 40 নাম্বারের ম্যাথ, যেখানে হ্যাঁ 40 নাম্বারের ম্যাথ, 40টা ম্যাথই থাকে, অনেক স্ট্যান্ডার্ড লেভেলের। মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক 95% কমপ্লিট করে গিয়েও হচ্ছে কমন পাইছিলাম মনে হয় 5 থেকে 7টা, যেখানে আলটিমেটলি আমার সিরিয়াল আসেনি। সো একটা স্যাড স্টোরি মাঝখান দিয়ে শেয়ার করে দিলাম। 720, তারপর অনেকে বলছো 2160। আচ্ছা তোমাদের পুরো নাম্বার লিখতে হবে না তো, এত কষ্ট কেন করতেছো? জাস্ট 5 লেখো, একটা ফুল স্টপ দিয়ে ABCD অপশন লেখো। তোমাদের তো আমি বলি নাই 720 লেখো। এখন যদি একটা অপশন এত বড় হয়, একটা সেন্টেন্স হয়, তুমি কি ওটা লিখবা আনসারে? টাইমকে অনেক ভ্যালু দাও, বুঝছো? যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, টাইমের ভ্যালুর উপরে কিচ্ছু নাই। তুমি টাইমের যত ভ্যালু দিবা আর যত স্মার্টলি পড়বা, তুমি সাকসেসের বা চান্স পাওয়ার তত কাছাকাছি যাবা। তুমি বোকার মতো সব পুরো আনসার লিখবা, তারপরে হচ্ছে তুমি টাইমে ভ্যালু দিবা না, তাহলে তো চান্স পাওয়াটা কষ্টকর হবেই। 5 ডি, আচ্ছা 5 নাম্বারটা আমরা চলে যাই, 5 হচ্ছে আমরা সলভ করি এখন। দেখো সিরিজ বুঝার জন্য সবার আগে বলি, সিরিজ বুঝার জন্য পানি খাও আগে সবাই, পানি খেয়ে মাথা ঠান্ডা রাখো। মাথা যদি ঠান্ডা না থাকে সিরিজ জীবনে বুঝতে পারবা না। সিরিজ এত ভেগ এবং সিরিজের এত সূত্র তোমার মাথার উপরে দিয়ে চলে যাবে সব, এবং সূত্র অ্যাপ্লাই করতে হবে কি হবে না সেটা তো বুঝবা না। অনেকে এখানে সূত্র অ্যাপ্লাই করছো, আমি হচ্ছে তোমাদের আনসার দেখে বুঝতেছি অনেকে সূত্র অ্যাপ্লাই করছো, সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে না অ্যাকচুয়ালি। কেন হবে না? দেখো 3 6 18 72 360, তাই তো? তুমি বেসিক একটা জিনিস দেখো, 3 into 1 equals to 3, 3 into 2 equals to 6, 6 into 3 equals to 18, 18 into 4
ইকুয়ালস টু 72। এই জিনিসটাকে বুঝো, প্রথম নাম্বারটাকে 1 দিয়ে গুণ করে যা পাওয়া গেছে সেটাই হচ্ছে ওই নাম্বারটা বসছে। তারপরে ফার্স্ট নাম্বারের সাথে 2 গুণ করা হয়েছে, 6 পাওয়া গেছে। থার্ড নাম্বারের সাথে 3 গুণ করা হয়েছে, সরি সেকেন্ড নাম্বারের সাথে 3 গুণ করা হয়েছে থার্ড নাম্বার পাওয়ার জন্য। সো সেকেন্ডে আমি পাইছিলাম 6, থার্ড নাম্বার পাওয়ার জন্য 6 এর সাথে 3 গুণ করছি। একইভাবে আমি যে রেজাল্টটা পাইছিলাম এটা হচ্ছে আমার থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার পাওয়ার জন্য এই থার্ড নাম্বারকে 4 দিয়ে গুণ করব। আবার 5 নাম্বার সংখ্যাটা পাওয়ার জন্য 4 নাম্বার সংখ্যাকে 5 দিয়ে গুণ করব। তাইলে এই যে 360 আসছে, এরপর আমি নেক্সট সংখ্যাটা কত, আমার 6 নাম্বার সংখ্যা, 6 নাম্বার সংখ্যা পাওয়ার জন্য এই লাস্ট ডিজিটকে 6 দিয়ে গুণ করব। 360 ইনটু 6, এটার রেজাল্ট কত আসে বলো? রেজাল্ট আসে 2160। কারেক্ট আনসার হচ্ছে বি। তাসনিয়া রহমান চৌধুরী, এতগুলা বি লেখছো কেন? সঞ্জিদা সঞ্জি, এভাবে বের করছি, ভেরি গুড। যার যারা এই প্রসেসটা জানো গুড, আর যারা যারা জানো না একটু নোট করে ফেলো। আজকে ক্লাসটা ডাজন্ট মিন যে তোমার সব জানতেই হবে বা তুমি সব পারবা। তুমি যেটা নতুন শিখতেছো সেটা যদি নোট করো তাহলেই কেবলমাত্র ক্লাসটা তোমার জন্য বেনিফিশিয়াল, নাইলে ক্লাসটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে না আলটিমেটলি। সবাই কি বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে জানাই, আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আবার আবার বলি, দেখো ফ্রেশ করে লিখে বুঝাই। এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র ম্যাথের না, এটা কিন্তু আইকিউরও কোশ্চেন। আইকিউ তো মানে আইকিউ সেকশনে এই প্রশ্নটা আসে। দেখো প্রথম সংখ্যাটার সাথে তুমি 2 গুণ করে দ্বিতীয় সংখ্যা পাবা, দ্বিতীয়টার সাথে 3 গুণ করে 3 নাম্বার সংখ্যা পাবা, 3 নাম্বারের সাথে 4 গুণ করে 4 নাম্বার সংখ্যা পাবা। 72 4 নাম্বার সংখ্যা, 72 এর সাথে 5 গুণ করবা, দেখবা 360, মানে 5 নাম্বার সংখ্যা পাইছো। আর একইভাবে 5 নাম্বার সংখ্যার সাথে যখন 6 গুণ করবা, সংখ্যাটার সাথে 6 গুণ করবা, মিন্স 360 এর সাথে 6 গুণ করবা, তাহলে তুমি কি পাবা? 2160। কারেক্ট আনসার হচ্ছে বি। বুঝতে পারছি সবাই? কঠিন ছিল এমনি নাহিয়ান? কঠিন তো থাকবে রে ভাইয়া, সব ম্যাথ কি ইজি থাকবে বলো? সব কি আর ওইরকম থাকবে? কিউবিক রুট অফ 4 কি ধরনের সংখ্যা, মূলদ অমূলদ, এত সহজ তো থাকবে না। কয়েকটা কোশ্চেন থাকবে কঠিন, কয়েকটা কোশ্চেন থাকবে ইজি, এন্ড এইভাবেই হচ্ছে অ্যাডমিশন চলে। মুসলিমা, বুঝতেই তো অনেক সময় লাগবে। বুঝতে সময় লাগবে না, তুমি এগুলা প্র্যাকটিস করবা। তোমাকে এগুলা দেখানোর অর্থ কি? তুমি বই কিনবা ম্যাথের অথবা আইকিউর বা আমাদের লেকচার শিট, যেটা দেখে প্র্যাকটিস করো। তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় এই ম্যাথগুলাতে বেশি ফোকাস দিবা, কারণ এগুলা থেকে ম্যাথ আসে। সো তুমি যখন বেশি ফোকাস দিবে, এগুলা বেশি বেশি পড়বা, তখন দেখবা আলটিমেটলি তুমি এগুলা দেখার সাথে সাথে বুঝতেছো কোন ধারার টপিক এটা পড়বে। ওকে, বুঝছি, সহজ অনেক, এটা অনেক মজার। আচ্ছা, গট ইট ভাইয়া, ভেরি গুড। সো নেক্সটে চলে যাই 6 নম্বরে। এই স্লাইড দেখি লাফায়। আচ্ছা 6 নম্বরে চলে যাই, দ্য 15th নাম্বার অফ দ্য সিরিজ। এটা সবার পারার কথা। 15 নাম্বার অফ দ্য সিরিজ 1 4 7 10 ডট ডট ডট। হ্যাঁ, এবার দেখি এটার আনসার দাও। অনেকে তো পারো, এটার আনসার সবাই পারবে আই বিলিভ। কে রে? জিহাদ জুনায়েদ, গণিত মানেই প্যাচ না, গণিত মানে প্যাচ, এবং প্যাচ খোলার মাধ্যমেই গণিতটা মজা হয়। জান্নাতুল ইসলাম আনাম, আচ্ছা আমি বলি, বই তোমরা এটা সলভ করতে থাকো, পাশাপাশি বলি কোন ধরনের বইয়ের নাম বা লেকচার শিটের নাম আমি পার্সোনালি সাজেস্ট করি না। কেন করি না? কারণ এক একজনের জন্য এক একটা বই ওয়ার্কআউট করে, এটা সত্যি কথা। কেউ কেউ বিশাল ডিটেইলস এর সলিউশন দেখে কারো কারো ভালো লাগে, কেউ কেউ বুঝতে পারে, কারো কারো এত ডিটেইলস সলিউশন টাইম কনজিউমিং লাগে, কেউ কেউ 2 লাইনের সলিউশন দেখে বুঝতে পারে। তো একটা বই অল্প কিছু সলিউশন দেওয়া বা একটা বইতে অল্প কিছু প্র্যাকটিস, সেটা পরে তোমার হয়ে যাচ্ছে, তুমি কেন খামাখা 100টা প্র্যাকটিস করতে যাবে একটা টপিকে? আবার অনেকের দরকার হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস দরকার, ভাই আমি বেসিক আমার খুবই দুর্বল, তাহলে তোমার আমি কেন 10টা প্র্যাকটিসের বই সাজেস্ট করবো বলো? এই জন্য বাজারে যেতে হবে, অথবা রকমারি আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলাতে বা বাজারে নিজে যাবা, গিয়ে হচ্ছে দেখবা, তাইলেই হচ্ছে তোমার মানে বুঝতে পারবা যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট। কিরে 6 এর আনসারও ভুল আসে কেমনে? 6 এর বি, 6 এর এ। আচ্ছা
আচ্ছা কেউ কমেন্ট আমরা ঝগড়া না করি প্লিজ, জিনিসটা তোমাদের মতো ম্যাচিউরড স্টুডেন্টদের থেকে দেখতে অনেক অড লাগে। এটা সহজ ছিল কি কঠিন ছিল, এক একজনের অপিনিয়ন এক এক রকম। আমি কিন্তু জানতে চাইনি প্রশ্নটা কি সহজ লাগছে নাকি কঠিন লাগছে, আনসার জানতে চাইছি, আনসার দিবা। যেটা বুঝতে পারো নাই জানতে চাবা, শেষ। কেন কনভারসেশন বাড়াও আমার এটা বলো, এটা কি তোমাদের ইনবক্স? ইনবক্সে গিয়ে কথা বলো, কমেন্টে আসবা, কমেন্টের মতো কমেন্ট করবা, যেখানে তুমি বুঝো নাই সেটা জানতে চাবা, অথবা যেটা আমি জানতে চাবো সেটা আনসার দিবা, শেষ। আচ্ছা 6 এর সি 6 এর বি, অনেক ধরনের কনফিউশন আসছে, আমরা কনফিউশনটা ক্লিয়ার করি। দ্য 15th নাম্বার অফ দ্য সিরিজ 1 4 7 10, প্রত্যেকটাতে আমার 3 করে করে বাড়ছে। সো 3 করে করে বাড়লে বাংলা এটাকে আমরা কি সিরিজ বলি, মানে কি ধারা বলি? সমান্তর ধারা। সমান্তর ধারার n তম পদ অর্থাৎ 15th ডিজিট ইকুয়ালস টু হোয়াট? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a অর্থাৎ প্রথম পদ কত? 1 প্লাস n হচ্ছে কয়টা, কততম পদ আমার জানতে চাইছে? 15তম পদ জানতে চাইছে। সো 15 মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে সাধারণ অন্তর বা দুইটা পদের মধ্যবর্তী গ্যাপ কতটুকু, গ্যাপ হচ্ছে 3 করে। সো ইন্টু 3, এখানে তাহলে রেজাল্ট কত আসে? 1 প্লাস 14 ইন্টু 3 মিনস 42, 42 প্লাস 1 43। কারেক্ট আনসার হচ্ছে সি। যারা যারা সি দিছো তারা কারেক্ট, যারা সি এর বাইরে দিছো ইনকারেক্ট। একটু সূত্রটা নোট করে ফেলবা বা লিখে ফেলবা, দেখবা যে নেক্সট থেকে এই ধরনের কোশ্চেন পারতেছো। ওকে, ম্যাথের ভয় সায়েন্স থেকে আর্টসে গেছি, সুমাইয়া শেখ। তাহলে ভুল করছো আমি বলবো, কারণ তুমি যদি সায়েন্সে থেকে থাকো, যদি এইচএসসি পর্যন্ত সায়েন্স থাকে বা এসএসসি পর্যন্ত সায়েন্স থাকে, তুমি অনেক প্রিভিলেজ পাবা। দেখো তুমি যদি জাহাঙ্গীরনগরের বি ইউনিট ই ইউনিটে পরীক্ষা দাও, কিংবা সাস্টে পরীক্ষা দাও, রাজশাহীর এই ইউনিটে পরীক্ষা দাও, অথবা তুমি সিইউতে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দাও, যেখানেই পরীক্ষা দাও ম্যাথওয়ালা কোনো সেকশন টাচ করো, তুমি ইজিলি পারবা। বুঝছো? ক্যালকুলেটর বিউপিতে নেওয়া যাবে না ভাইয়া, কোনো অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর নিতে দেয় না, অ্যালাউড না। বুয়েটে নিতে দেয়, ওটা আলাদা হিসেব, তোমাদের হিউম্যানিটিজে কোথাও দিবে না নিতে। আচ্ছা বিউপি পরীক্ষা দিবা না, আচ্ছা দিও না, সমস্যা নাই, কিন্তু এটা কমেন্টে বলার মতো কোনো কথা ছিল না। দিবা না, ফাইন, পার্সোনাল অপিনিয়ন নিজের কাছে রাখবা। চলে যাই 7 নম্বরে। আচ্ছা 7 নম্বরের কোশ্চেনটাও ইন্টারেস্টিং, এটার আনসার কেউ দিতে পারবা না বলে আমি বিশ্বাস করি, তাও যদি দিতে চাও দিতে পারো। 1 মিনিট সময়, 1 মিনিটে দেখি কতটুকু আনসার আসে। সুবর্ণা আক্তার, এসএসসি তে সায়েন্স ছিল। আচ্ছা সায়েন্স যাদের ছিল তারা দেখবো ম্যাথের অনেক টপিক ইজিলি বুঝতেছো। আচ্ছা 7 নাম্বার প্রশ্নটা একবার বুঝাই, একটু মনোযোগ দাও। মনোযোগ যদি না দাও 7 নাম্বার বুঝতে পারবা না, বলতেছি বারবার। দেখো এটা একটা ধারা, এবং ধারাটা যে গুণোত্তর ধারা এটা বোঝা যাচ্ছে। √2 থেকে 1, 1 থেকে √2, ধারাটি কোন পদ? 8√2 হবে, অর্থাৎ n তম পদের মানটা আমার কাছে জানতে চাইছে, রাইট? দেখো তার মানে কি, আমি যদি ধরে নেই ধারাটার n তম পদ, আচ্ছা হ্যাঁ n তম পদ কত হবে? 8√2 হবে। একটা সমীকরণ দাঁড় করাইলাম ইকুয়ালস টু দিয়ে। এখন n তম পদের সূত্র কি? n তম পদ বের করার, যখন এটা গুণোত্তর ধারা হচ্ছে, a r টু দা পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 8√2, অর্থাৎ n তম পদ এর মান হচ্ছে a r টু দা পাওয়ার n মাইনাস 1। এই n এর মানটা আমার জানতে চাইছে। এখন দেখো a r, a হচ্ছে প্রথম পদ অর্থাৎ 1/√2, রাইট? a হচ্ছে প্রথম পদ 1/√2, আর r হচ্ছে সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তরটা তুমি কিভাবে বের করবা? দুইটা পদের, মানে 3টা পদ আছে তো, 2 নাম্বার পদ ডিভাইডেড বাই 1 নাম্বার পদ। সো 1 ডিভাইডেড বাই 1/√2, রেজাল্ট আসবে দেখবা √2। সো এই গুণোত্তর ধারাটার সাধারণ অন্তর অর্থাৎ r হচ্ছে √2। তাহলে আমি কি করব? a এর মান হচ্ছে 1/√2, r এর মান হচ্ছে ইনটু √2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 8√2। এখন এই সমীকরণটা থেকে যারা যারা সমীকরণ সলভ করছো, অনেক ইজি তোমাদের জন্য, তারপরেও একটু সহজ করে বুঝাই। দেখো এখানে এই 1/√2টা গুণ অবস্থায় আছে, সো সিম্পলি আমি এটাকে ধরে এই পাশে নিয়ে যাব।
এই বাম পাশে তাহলে কি থাকে, √2⁻n-1 ইকুয়ালস টু 8√2। এই √2 এটা ছিল 1/√2, এটা যখন আমি পক্ষান্তর করতেছি ডান পক্ষে নিয়ে যাচ্ছি, সো এই 1/√2টা চেঞ্জ হবে, হর হবে লব, লব হবে হর, সো এটা এখানে এসে হয়ে যাবে ইনটু √2। এখন এতটুক পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা মুছে ফেলবে এখন। নেক্সট পার্টে যাব। সো এতটুক পর্যন্ত যদি হয়ে থাকে √2⁻n-1 ইকুয়ালস টু 8√2 ইনটু √2, এটা যদি হয়ে থাকে তাহলে দেখো নেক্সট আমি এই লাইনের পরে কি লিখতে পারি, √2⁻n-1 ইকুয়ালস টু 8√2 ইনটু √2। আমরা একটা বেসিক ক্যালকুলেশন জানি, √2 ইনটু √2 এর অর্থ কি, √2 হোল স্কয়ার, এন্ড √2 হোল স্কয়ার মিন্স নরমাল 2। সো তাহলে এখানে এটা কি হয়ে যাবে, 8 ইনটু 2 মিন্স 16। সো আমরা ডাইরেক্ট 16 লিখতে পারি, অর্থাৎ 8√2 ইনটু √2 এটার ক্যালকুলেটিভ ভ্যালু আসে, এটার ক্যালকুলেটিভ ভ্যালু আসে 16। এরপরের লাইনটাতে যাই, এরপরের লাইনটাতে যদি আমরা যাই, √2⁻n-1 আর এই 16 কে একটা বেসিক জিনিস দেখো, আমরা 2⁴ আমরা জানি 16, তাহলে আমরা যদি এটাকে √2 দিয়ে লিখতে চাই, যেহেতু আমার বাম পক্ষে √2 আছে, সো আমার ডান পক্ষে √2 রাখলে আমার দুইটা বেজ কাটাকাটি চলে যাবে। সো আমি যদি √2 রাখি এখানে, এই √2 যদি 2⁴ হয় 16, তাহলে √2 কত 16 হবে। 2 মানে কি, দুইটা √2 মিলে একটা 2 হয়, তাইলে 4টা 2 আছে এখানে। আর যদি আমি এই 4টা 2 কে √2 দিয়ে প্রকাশ করতে যাই, তাহলে আমার 8টা লাগবে √2, কারণ 4টা যদি 2 হয় তাহলে 8টা √2 মিলে 4টা 2 হবে, কারণ প্রতি দুইটা √2 এর জন্য একটা 2 হয়। ওকে, সো এই বেসিক জিনিসটুকু আশা করি জানি সবাই। সো আমরা √2⁸ হবে 16। এখন দেখো এই সাইডের বেজ এন্ড এই সাইডের বেজ, দুইটা বেজই সিমিলার। দুইটা বেজ যখন আমার সিমিলার হবে, আমি পাওয়ারটাকে একই লাইনে লিখতে পারি, অর্থাৎ n-1 ইকুয়ালস টু 8। সুতরাং n ইকুয়ালস টু 9, এই 1টা ডান পাশে চলে যাবে। সো n এর মান কত, 9, অর্থাৎ এই ধারাটার 9তম পদের মান হবে 8√2। কারেক্ট আনসার হচ্ছে এ। ওকে, এ হবে 100%। আচ্ছা হ্যাঁ, এ হবে। সো আশা করি সবাই বুঝতে পারছি। যদি এখন বলো বুঝি নেই, ভাই একটু রিমাইন্ড করতে হবে, কারণ এটা একটা ক্যালকুলেটিভ প্রসেস, সমীকরণ, এবং আমি এখানে অনেকগুলো লাইন মুছতে হইছে। ওকে, সো যারা বুঝিনি একটু রিমাইন্ড করে দেখে নিব, বাট ম্যাথটা অনেক সহজ। মাথা গরম হয়ে যাইতেছে, এত অল্পতে মাথা কেমনে গরম হয় বলো? মাথা একটু ঠান্ডা রাখার জন্য তো বলছি, পানি নিয়ে আসো, পানি খাওয়া, দেখবা মাথা ঠান্ডা আছে। জনজামান উপমা, কি ব্যাপার, ABCD 4টা অপশন দিয়ে রাখছো, অ্যাডমিশনে 4টা দিও। 9তম পদ, কারেক্ট আনসার এ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। ম্যাথটা একটু বড় মনে হইতে পারে, বাট ম্যাথটা সহজ। আরেকটা জিনিস বলি, এই জিনিসটা যে গুণোত্তর ধারা, এটা বুঝার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, এই √2 থেকে প্রথমে √2/√2 হয়ে 1 হয়, এই 1 এর সাথে আবার একটা √2 গুণ হয়ে √2 হয়। সো তুমি নিজেই দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে গুণ আকারে বাড়তেছে, সো এই জন্য এটার নাম গুণোত্তর ধারা। ওকে, ক্যালকুলেটর হইলে অনেক ইজিলি পারতা, ক্যালকুলেটর তো দিবে না, আর এটা কঠিন না। বারবার বলতেছি রিমাইন্ড করো, একটু রিমাইন্ড করে যদি দেখো লাইফটা, দেখবা অনেক সহজ। জাস্ট তোমার ক্যালকুলেশনটা বুঝতে হবে, ক্যালকুলেশনটা বুঝলে অনেক সহজ। চলে যে 8 নম্বরে। 8 নম্বরে সহজ ভাবে এক্সপ্লেনেশন দেই। দেখো, দুইটা সংখ্যার গসাগু 11, লসাগু 7700 হলে এবং একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের ম্যাথে শর্টকাট লেখো আগে, পরে অন্য কথা, আগে শর্টকাট লেখো। শর্টকাট হচ্ছে GCF ইনটু LCM ডিভাইডেড বাই n1 ইনটু n2। সবাই আগে এতটুক লেখো, তারপরে ফুল ফর্ম লেখো তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে এতটুক শর্টকাট লেখো সবাই। লাস্ট থার্ড লাইনটা বুঝি নাই, তাসফি একটু রিমাইন্ড করো ভাইয়া, রিমাইন্ড না করলে এটা বুঝা অনেক কঠিন হয়ে যাবে। তাড়াতাড়ি আগে শর্টকাটটা লেখো 8 নম্বরের।
লেখছো? লেখা হইলে বলো শর্টকাট লেখছো, কারণ এই শর্টকাট না জানলে নেক্সট দুইটা ম্যাথ করা অনেক টাফ হয়ে যাবে। নুসাইবা আয়মান নুসরাত, এই তো ভেরি গুড, ক্লাস 8 এর ম্যাথ, এক্স্যাক্টলি 8 এর না, শুধু কয়েকটা দেখবা 9 10 এর বেসিক জ্যামিতির ম্যাথ, পিথাগোরাসের ম্যাথ, ওগুলাও ইজিলি পারবা যদি খালি একটু ঠান্ডা মাথায় করো। শর্টকাটটা তোলা হইলে বলো। অনেকক্ষণ সময় দিচ্ছি, আর সময় দেওয়া যাবে না। 8 এর বি কে রে এটা? ফয়সাল জামান মাহিন, আশফিকা জাহান মাম্পি। তোমরা ইয়েতে না পেইড ব্যাচের স্টুডেন্ট না? বলো পেইড ব্যাচের স্টুডেন্টরা যদি বলার পরেও মানা করার পরে আনসার দাও তাহলে তো সমস্যা রে। দেখো এই ধরনের প্রশ্ন যখন আসবে, লসাগু গসাগু দেওয়া থাকবে আর দুইটা নাম্বার চাবে বা একটা নাম্বার চাবে, সিম্পল, এটা হচ্ছে গসাগু, জিসিএফ মানে হচ্ছে গসাগু আর এলসিএম মানে হচ্ছে লসাগু। সো গসাগু গুণ লসাগু ডিভাইডেড বাই প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, ধরে নাও প্রথমটা দেওয়া আছে, তোমার কাছে দ্বিতীয়টা চাইছে। সো n2 যদি তুমি এই পাশে লেখো, ডান পাশে তোমার সূত্রে কি থাকে? জিসিএফ ইনটু এলসিএম ডিভাইডেড বাই n1, অর্থাৎ তোমার গসাগুটা লিখবা উপরে, মানে লবে থাকবে গসাগু ইনটু লসাগু। গসাগু কত? 11, লসাগু হচ্ছে 7700 আর একটা সংখ্যা হচ্ছে 275। এবার সিম্পল কাটাকাটি করবা, কাটাকাটি করে n2 পাবা। n2 এর ভ্যালু কত এবার বলো? কাটাকাটিটা অন্তত নিজেরা করো, এতটুকু তো নিজেদের পারার কথা। ও আচ্ছা, আনসার তো দিয়ে দিছো। হইছে আফিফা আঞ্জুম আখি, আচ্ছা হইলে তো ভালো। কারেক্ট আনসার হচ্ছে 308, এটার কাটাকাটি করে ভ্যালু পাবা 308। ওকে, তোমাদের এক্সামের আগে লাস্ট ইয়ার হচ্ছে ম্যাথের ম্যারাথন ক্লাসে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আগে, জাহাঙ্গীরনগরের আগে হচ্ছে ম্যারাথন, একটা বিশাল ম্যারাথন নিয়েছিলাম যেহেতু আমার ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগরের আগে একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, সেখানে হচ্ছে ক্যালকুলেশন প্রসেস দেখাইছিলাম। তো তোমাদের অ্যাডমিশনের আগে বা এক্সামের আগে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ক্যালকুলেশন প্রসেস। সো ক্যালকুলেশন প্রসেসে এই যে এতখানি একটা কাটাকাটি না, মানে কাটাকাটি করার একটা ম্যাথ, এটাও জাস্ট 2 সেকেন্ডে, জাস্ট দুইটা কাটাকাটি দিয়ে, মানে দুইটা, এইটা একটা আর এটা একটা, এই দুইটা জিনিস কেটে মাত্র 2 থেকে 5 সেকেন্ডে এত বড় কাটাকাটিটা কিভাবে করতে হয় সেটা দেখা দিব। সো এটার জন্য আমাদের সাথে থাকতে হবে, এডুকেশনের সাথে থাকতে হবে, নাহলে তো পাবা না। বিকজ ক্যালকুলেশন প্রসেসটা অনেক সিরিয়াস একটা জিনিস, কিন্তু এটা নিয়ে কারো কোনো, মানে তুমি সেভাবে অনলাইনে ওরকম ক্লাস পাবা না যে ক্যালকুলেশন প্রসেসের ক্লাস, এগুলো তো হয় না। ম্যাথ আইকিউর ক্লাসই রেয়ার, সেখানে তুমি ক্যালকুলেশন প্রসেসের ক্লাস কই পাবা? সো ক্যালকুলেশন বা হচ্ছে শর্টকাট ক্লাস, শর্টকাটস এর ক্লাস, এগুলা নিছিলাম, বুঝছো? তো অ্যাডমিশনে এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, যে ভাইয়া 4 লাইনে একটা কাটাকাটি আমি কিভাবে 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডে তো হয় না, 4-5 সেকেন্ডে কিভাবে করব, অনেক বড় একটা ম্যাথ, সেটা দুইটা শর্টকাটে কিভাবে করব। সো এই জিনিসগুলো, ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি যারা তোমরা অ্যাডমিশন দিবে, অ্যাডমিশন অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য। হ্যাঁ ভাইয়া 100% না রে, 1000%, 308ই আনসার, 308ই তো আনসার হয়েছে, লিখেই তো দাগাই তো দিছে, আবার 100%-এর দরকার কি? ওকে, নেক্সটে চলে যাই, 9 নাম্বার। তোমরা কি আনসার দেখে ফেলো? না, যদি দেখে ফেলো তাহলে নিজেদের সাথে গাদ্দারি হবে। আচ্ছা দেখো, দুইটা সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুইটির গসাগু কত? যখন অনুপাত দেওয়া থাকবে, আরো সিম্পল প্রসেস বলি, দুইটা অনুপাত দেওয়া থাকবে, একটা সংখ্যাকে ধরবা 5x, একটাকে 6x। এটা যখন ধরবা, এখানে যে x টা আসবে তোমার রেজাল্ট, এই x টাই হচ্ছে তোমার গসাগু। আচ্ছা দেখো, 5x আর 6x দুইটা সংখ্যা, সো এই দুইটা সংখ্যার লসাগু খুঁজে বের করে দেখো, আলটিমেটলি কিছু দিয়ে কাটা যায় না, সো লসাগু হয় 30x। আর আমাকে কি বলছে? লসাগু ইকুয়ালস টু 120, 30x মানে হচ্ছে 120। সো এখান থেকে আমি যদি x এর মান বের করি 120 ডিভাইডেড বাই 30, সো কারেক্ট আনসার আসবে 4। এই x এর মান আসবে 4, এন্ড এই 4টা দিয়েই তুমি হচ্ছে প্রথম সংখ্যা পাবা 20, দ্বিতীয় সংখ্যা পাবা 24। এই 20 আর 24 হচ্ছে দুইটা সংখ্যা, তোমার কাছে প্রশ্নে দুইটা সংখ্যাও জানতে চাইতে পারে, যে একটা সংখ্যা কত বা বড় সংখ্যাটা কত, সেটা হচ্ছে 24,
অথবা 20। আর তোমার কাছে জানতে চাইতে পারে গসাগু কত। গসাগু যখন জানতে চাবে তুমি সংখ্যা দুইটা বের করে 20 আর 24 এর গসাগু আলাদাভাবে তো বের করতেই পারো, কিন্তু এত ডিটেইলসে বের না করে সিম্পল শর্টকাট হচ্ছে তুমি যে এক্সটা ধরছো এই জন্য এক্সটা ধরা, এই এক্সটাই হচ্ছে তোমার গসাগু, অর্থাৎ গসাগু আসবে হচ্ছে 4। কারেক্ট আনসার হচ্ছে 4। ওকে, যখন তুমি এক্স দিয়ে ধরবা কারেক্ট আনসার হবে 4। আচ্ছা, অনেকেই তো পারো, আরে ভেরি গুড। নুসরাত জাহান লিয়া একবার না করছেন আর দেখবো না আনসার, এই তো এটা হচ্ছে লয়াল স্টুডেন্ট, আর আনসার দেখবা না। গুড, যদি চোখ চলেও যায় আনসারে চোখটা ভাবে ঢেকে রাখবা যে না আমি আনসার দেখবো না। আই উইল বি ট্রাস্টওয়ার্দি। আচ্ছা, সবাই 4 দিতেছো, কয়েকজন এ দিতেছো, তোমাদের আমি বলি তোমরা আনসার দিবা তো। লিসেন টু মি, আনসার যখন দিবা কোশ্চেনের নাম্বার লিখবা 10, 11, 6, 7 লিখে একটা ফুল স্টপ দিবা, দিয়ে পাশে এবিসিডি লিখবা। কাইন্ডলি আনসারের ডিটেইলস 4, 3, 2 সংখ্যা লিখো না। সংখ্যা লিখলে জিনিসটা মেসড আপ হয়ে যায়, কেউ কেউ লেখে এবিসিডি, কেউ কেউ লেখে সংখ্যা। তোমরা আনসার দিবা আমি বুঝতেছি, তোমাদের অনেক কিউরিয়াসিটি, অনেক আগ্রহ আনসার দেওয়ার। ওকে ফাইন, দাও, সমস্যা নাই, কিন্তু একটু বুঝে শুনে আনসারটা দাও। তুমি কোশ্চেনের নাম্বার লেখো, এটা কত 9 নাম্বার, তো 9.a এইভাবে আনসার দিবা। ওকে, আনসার যেহেতু দিবা এইভাবে দিবা প্লিজ। আবার বলেন ভাই, আবার বলবেন? আচ্ছা, বলবো না কেন। দেখো, তোমাকে বলছে দুইটা সংখ্যার অনুপাত 5:6, একটা লসাগু দেওয়া আছে 120, মানে দুইটা সংখ্যার লসাগু 120, গসাগু জানতে চাইছে। আমি শর্টকাট বলতেছি, শর্টকাটটা নোট করো। অনুপাত এরকম যখন দেওয়া থাকবে দুইটা সংখ্যাকে 5x আর 6x ধরবা। যদি অনুপাত দেওয়া থাকতো 7:9 কি ধরতা? 7x আর 9x। যদি 10 আর 11 দেওয়া থাকে 10x 11x, এভাবে দুইটা সংখ্যা x দিয়ে ধরবা। ধরে তোমার এই লসাগু দেওয়া আছে না, তুমি লসাগু বের করো। 5x আর 6x এর লসাগু করতে যাও, করতে গিয়ে দেখবা মেইনলি তুমি 5 আর 6 লসাগু করো, করলে দেখবা এখানে আলটিমেটলি কোনো কিছু দিয়ে কাটাকাটি যায় না, সো আলটিমেট আনসার আসে 5 × 6 = 30, লসাগু আসে 30। সো সেই 30x, যেহেতু x দেওয়া সংখ্যাটা, লসাগু 30x ইকুয়ালস টু লসাগুর একটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 120। সো 30x = 120। এখান থেকে তুমি x এর মান বের করবা, x এর যে মানটা বের হবে সেটাই তোমার গসাগু। ওকে, এই জন্যই x দিয়ে ধরা। পেইড ব্যাচে একটু কাটাকাটি নিয়মটা, আচ্ছা হ্যাঁ, সব ব্যাচে কাটাকাটি নিয়ম দেখাবো, সমস্যা নেই। তোমরা আসো আরো প্রিভিলেজ নিয়ে, কে কত প্রিভিলেজ পাইলো সেই তালে আসো। সবাই চায় প্রিভিলেজ পাইতে। 10 নাম্বার, রুমাইয়া আক্তার, যদি এখানে লসাগু বের করতে বলতো তাহলে কিভাবে করতাম? ভাইয়া লসাগু যদি বের করতে বলতো কিভাবে করতা? দেখো, লসাগু বের করতে বললে তোমাকে হয়তো গসাগু দিয়ে দিত, তখন তুমি এক্স এর জায়গায় গসাগু দিয়ে তুমি সংখ্যাটা বের করতে পারতা। তুমি ধরো 5 আর 6 আছে, তোমার গসাগু দিয়ে দিছে 2, তাহলে একটা সংখ্যা 5 × 2 আর একটা 6 × 2 কত হইলো? 10 আর 12। ও আচ্ছা, 10 আর 12 লসাগু তো 120 হয়, কারেক্ট। সো তখন তুমি হচ্ছে মানে 4 দিয়ে দিল, তখন তুমি সিম্পল জিনিসটা জাস্ট তুমি রিমাইন্ড করো, মানে তুমি হচ্ছে ব্যাক ক্যালকুলেশনে যাও। তুমি তখন গসাগু দিয়ে এটারে গুণ করবা সংখ্যা দুইটা, ওই দুইটা সংখ্যা লসাগু বের করবা, আলটিমেটলি 120 আসবে। ওকে, 10 নম্বরে যাও। 10 নম্বরে আনসারটা একটু ক্রিটিক্যাল, যারা ব্রেইনটা এতক্ষণ খাটাইছো তারা পারবা। 10 এর আনসার দাও, 1 মিনিট সময়। তোমরা তো 1 মিনিট আনসার দিতে পারো না, এখন যদি 1 মিনিট আনসার দিতে না পারো, একটা কমেন্ট জাস্ট লিখতেছো। অ্যাডমিশনে তোমাদের ম্যাথ করতে হবে, ম্যাথ লিখতে হবে, অনেক টাফ, তো তখন তুমি 1 মিনিটে কেমনে করবে? 1 মিনিট পাবাও তো না, 45 সেকেন্ডস পাবা ম্যাক্স, এর বেশি পাবা না। আনসার কোথায় দেওয়া আছে? আনসার তো এখন আর দেখা যাচ্ছে না, আনসারটাকে হচ্ছে জিনের বাদশার কাছে পাঠিয়ে দিছি, আলাদিনের চেরাগের ভিতর ভরে আনসার পাঠিয়ে দিছি। আনসার আবার যখন তোমরা পিডিএফ ওপেন করবা দেখবা ছু মান্তার ছু করে আনসার চলে আসছে তোমাদের পিডিএফ এর মধ্যে। দশের আনসার দাও।
1 মিনিটের উপরে হয়ে গেছে, স্টিল কোনো আনসার নাই। তোমরা এত আনসার দিতে যে চাও, এখন তো পারতেছো না দিতে। স্যাড। 11 সি, আমি আছি 10 নম্বরে, তুমি 11 সি কই পাইলা? এমনি নাহিয়ান, নাহিয়ান না নাম? হ্যাঁ, ও আচ্ছা বাবারে, আমি একটু আগেই বলছি আনসার যেহেতু দিবা, অনেক কিউরিয়াস, আনসারটা একটু প্রপারলি দাও। 10 লিখে একটা ফুল স্টপ দিয়ে পাশে সি লেখো, এ লেখো, বি লেখো, কি আর বলবো বলো। এখনো যারা শেয়ার করো নাই লাইভটা, তারা কেন পিডিএফ পাবা বলো? কি লজিকে পিডিএফ চাচ্ছ? যারা হচ্ছে শেয়ার করো নাই, শেয়ার করো, তাইলে না পিডিএফ দেওয়ার একটা যৌক্তিকতা থাকবে, জিনিসটা হালাল হবে যে তুমি একটা কাজ করছো, সেটার বিনিময়ে পিডিএফ পাচ্ছ। তুমি কোনো বিনিময়ে কিছু করলা না, বিনিময়ে একটা ফ্রিতে পিডিএফ পেয়ে গেলা, জিনিসটাকে সুন্দর দেখায় বলো তো? আচ্ছা, কোশ্চেনটাই বুঝতেছি না। ওকে, বুঝছি। এত কিউরিয়াসিটি এই জন্য ভালো না, ভাইয়া যখন বুঝাবো বুঝবা। দেখো, the product of two numbers is 4235 4235 and their LCM is 385. Find the HCF. আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, HCF আর GCF সেম জিনিস। ফুল ফর্ম গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অথবা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে বাংলায় বলতে গেলে গসাগু। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছি সবাই। অনেকে আবার বলতে পারছে, ভাইয়া আপনি তো GCF পড়াচ্ছেন, আমি তো দেখছি HCF, কোনটা কারেক্ট? আচ্ছা দেখো, দুইটা নাম্বারের প্রোডাক্ট। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছিলাম না, গসাগু লসাগু আর নাম্বার দেওয়া থাকলে? একটা হচ্ছে GCF ইনটু LCM, আরেকটা হচ্ছে দুইটা নাম্বার, নাম্বার 1 ইনটু নাম্বার 2। তোমার এখানে জানতে চাইছে কি? জানতে চাইছে HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ GCF টা জানতে চাইছে। যদি এটা জানতে চায় তোমার কাছে, সিম্পল একটা জিনিস দেখো তোমার। আচ্ছা, কি বলে দিছে এটা দেখো আগে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস। এই জায়গাতে অনেকে বুঝো নাই, রাইট? দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস মিনস দুইটা নাম্বারের গুণফল। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। যারা যারা নোটবুক নাও নাই এখনো, সাথে এখনো সময় আছে, নোটবুকে নোট করা শুরু করো। GCF সরি, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, এন্ড এই গুণফল জিনিসটা অনেকে বুঝি নাই যে প্রোডাক্ট অর্থ কি। প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে দুইটা সংখ্যার গুণফল দিয়ে দিছা, মানে নিচের পুরা যেই ডিনোমিনেটরটা আছে বা হর আছে, পুরা হরটা আমার গিভেন, এই পুরা হরটা গিভেন। আমারে জানতে চাইছে GCF বা HCF টা কত, আমার LCM ও দেওয়া আছে। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, HCF equals to number 1 into number 2 divided by LCM। মানে জিনিসটা জাস্ট রিভার্স হয়ে গেছে, যেহেতু আমার উপরে ছিল HCF আর LCM, সো আমি HCF জানতে চাইছি, LCM টা নিচে নেমে যাবে। নাম্বার 1 ইনটু নাম্বার 2, দুইটার গুণফল তো দেওয়াই আছে বড় করে 4235। আমাকে আর এখানে দুইটা নাম্বার ইন্ডিভিজুয়ালি দেয় নাই, এন্ড আমাকে ইন্ডিভিজুয়ালি গুণও করা লাগে নাই, ওটা আমাকে গুণফল দিয়ে দিছে ডাইরেক্ট। ওকে, আর LCM মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 385। এটা করো, এটার আনসার বের করো। এখন তো সহজ, 4235 ডিভাইডেড বাই 385, এটার আনসার বলো। আচ্ছা, বলে দিছো মুনিয়া ভুইয়া, ভেরি গুড। 11 কারেক্ট আনসার সি। কারেক্ট আনসার হচ্ছে সি, 11। পিডিএফ না পড়ে ক্লাস আবার রেকর্ড করো? আচ্ছা, আমি বলি পিডিএফটা পড়াটা হচ্ছে তোমার এখন খুব বেশি যে ইম্পর্টেন্ট পিডিএফ পড়তে হবে এরকম কোনো জোর দেওয়ার ব্যাপার নেই। তুমি এই জিনিসটা রিয়েলাইজ করবা ঠিক অ্যাডমিশনের 7 days বিফোর ইউর অ্যাডমিশন টেস্ট। জাহাঙ্গীরনগরে যাইতেছো, রাজশাহীতে যাইতেছো, সিইউতে যাইতেছো, সাস্টে যাচ্ছ, পরীক্ষার ঠিক 7 দিন আগে রিয়েলাইজ করবা যে আমার আসলে এত সময় নাই যে আমি 2 ঘন্টার 2.5 ঘন্টার একটা ক্লাস করব পুরাটা। তখন যেটা করতে হবে, তখন ওই পিডিএফটাই বুঝতে হবে, বা এখন যে নোটবুকে আমি লিখে দিচ্ছি বা আমি বলতেছি তোমরা নোট করতেছো, এই নোটটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, আমি এখানে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ক্লাস নেই। তুমি যদি নোট না করো, নিজের হাতে যদি না লেখো, তোমার ওই অ্যাডমিশনের 7 দিন আগে তখন সবকিছু মানে ওই যে গান আছে না দুরন্ত ঘূর্ণির, এই দুনিয়া লাগে ভন ভন,
তো ওইরকম আর কি, তোমার চতুর্দিকে খালি ঘুরতে থাকবে দুনিয়া, তুমি আর খুঁজে পাবা না যে কি পড়বা বা কি লিখবা। সো এই জন্য নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ম্যাথ এন্ড আইকিউ। চলে যে 11 নাম্বার কোশ্চেনে, if 1 cube plus 2 cube plus 3 cube dot 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 plus n cube equals to 1296, then what is the value of n? এটা খুবই সহজ, একটা সূত্র দিয়ে হয়ে যায়। সূত্রটা কি ছিল? n into n plus 1 divided by 2 whole square equals to 1296। কেমনে হইলো বলো তো? কোন সিরিজের প্রথম n সংখ্যক সংখ্যার ঘন এর সমষ্টির সূত্র হচ্ছে এটা। মানে n সংখ্যক সংখ্যার যদি ঘন অর্থাৎ কিউবিক ফরম্যাট দেওয়া থাকে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব পর্যন্ত, তখন তোমাকে সেটার সমষ্টি বের করার সূত্র হচ্ছে এইটা। আর তোমাকে এখানে সমষ্টি দিয়ে দিছে 1296, জানতে চাইছে n কত, মানে কতটা পদ পর্যন্ত এই কিউবটা হইছে, বা লাস্ট যে পদ যেটা পর্যন্ত গিয়ে যোগফল 1296 আসছে সেই পদটা কত। ওকে, সো এখান থেকে এখানে হচ্ছে খুবই সিম্পল একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে তুমি এখানে হচ্ছে এতটুকু লিখছো, এর পরের লাইনে কি করবা, এখানে গিয়ে ম্যাক্সিমাম মানুষ আটকে যায়, এরপরে গিয়ে তুমি আগে স্কোয়ারটা তুলতে হবে। তোমাকে স্কোয়ার তুলতে হলে কি করতে হবে, রুট করতে হবে। সো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এই স্কোয়ারটা তোলার জন্য স্কোয়ারকে ভ্যানিশ করে দিয়ে কি আকারে নিয়ে আসতে হবে, রুট আকারে নিয়ে আসতে হবে। সো 1296 এর রুট করলে আসছে 36। এখন নিচের এই যে দুইটা আছে, এই দুইটাকে তুমি হচ্ছে ডান পাশে নিয়ে যাবা। তো বাম পাশে কি থাকে, n স্কয়ার প্লাস n, আর এখানে থাকে 72। সো এটাকে যখন তুমি একটা আচ্ছা এতটুকু আগে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে ফেলো, 30 সেকেন্ড সময় দিলাম। সি ইউনিটের প্রশ্ন ইংরেজিতে করতে পারে, কিসের কথা বলো? জাহাঙ্গীরনগর হচ্ছে আনপ্রেডিক্টেবল, বুঝছো? জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিয়ে যায় মানুষের মাথায় এবার হচ্ছে গান বাজছে, গান। এত ইউনিক কোশ্চেন ছিল সি ইউনিটের, স্পেশালি সি ইউনিটে অনেক ডিফারেন্স ছিল কোশ্চেন। শীট ডেলিভারি শুরু হয়নি ভাইয়া, দুর্জয় শিশির সেকেন্ড টাইমে কথা বলতেছো না, সেকেন্ড টাইমে হচ্ছে লেকচার শীট পেয়ে যাবা কিছুদিনের মধ্যে, কাজ চলতেছে। সো এটা আশা করি উঠানো শেষ। এখন হচ্ছে এই লাইনের পরের লাইন কি বলো, n স্কয়ার প্লাস n মাইনাস 72 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে এখন দেখো আমার n এর ভ্যালু জানতে চাইছে, প্রথমে অতটুকু বোঝা হয়ে গেছে, এবার আসে n এর ভ্যালু বের করি। এখানে একটু ট্রিক্স আছে, মিডল টার্ম করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ। এই ক্লাসগুলো এখনো সেকেন্ড টাইম অপটিমিস্টিকে পেইডে যায় নাই, এই ক্লাসগুলো আমি নিব, একটু ধৈর্য ধরো, 1-2 দিন কিছুদিন, তারপর হচ্ছে ক্লাস পাবা। বাট এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা যদি না বুঝো এখন তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে, বুঝছো? দেখো এটার মিডল টার্ম কিভাবে করি আমরা, n স্কয়ার প্লাস 72 আছে, সো 8n সরি প্লাস 9n মাইনাস 8n মাইনাস 72 ইকুয়ালস টু 0। n কমন নিলে n প্লাস 9 মাইনাস 8 কমন নিলে n প্লাস 9 ইকুয়ালস টু 0। সুতরাং n এর ভ্যালু হচ্ছে, একটা আসে n প্লাস 9 ইকুয়ালস টু 0, আরেকটা আসে n মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো n এর ভ্যালু একটা আসে মাইনাস 9, একটা আসে প্লাস 8। এখন আসে যে কারেক্ট আনসার কোনটা হবে। দেখো সিম্পল একটা কোয়েরিজ দেখো, বা সিম্পল একটা জিনিস দেখো, n এর ভ্যালু আমরা কখনো মাইনাস নিতে পারবো না। কেন পারবো না? আমাকে n সংখ্যক ভ্যালু জানতে চাইছে, n সংখ্যক ভ্যালুতে যখন আমি যাব, সো আমি n এর কিউব করতেছি, আমি যখন মাইনাস যদি নিয়ে নেই তখন মাইনাসের কিউব করতে হয়। আর কতগুলো পদ আছে, এখন পদ সংখ্যা কি কখনো মাইনাস হয়? তুমি কখনো বলবা যে মাইনাস 3টা পদ অথবা মাইনাস 5টা পদ, তুমি বলবা 5টা পদ অথবা 3টা পদ। সো পজিটিভে বলি আমরা, সো n হচ্ছে পদ সংখ্যা, এন্ড আমি যেহেতু পজিটিভে বলি, সো n ইকুয়ালস টু -9, এই ভ্যালুটা আমি কাউন্টই করব না, আমার কাউন্টেবল ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু 8। সো কারেক্ট আনসার হচ্ছে বি। কিন্তু টু কনফিউজ ইউ ভেরি প্রপারলি, কোন প্রশ্নকর্তা এখানে তোমাকে বোথ বি এন্ড সি দিবে, 8 আর 9। তুমি কিন্তু ভুলেও 9 কে কারেক্ট ভাববা না, কারণ 9 কিন্তু আমার অপশনেই নাই, মানে অপশনে আছে 9 কিন্তু আমার ভ্যালু নাই, আমার ভ্যালু হচ্ছে -9। যদি -9 থাকতো তারপর আমি ডি দিতাম না, বিকজ -9 কে আমরা পদ সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি না।
আমরা জাস্ট বি কে কাউন্ট করব। ওকে, সো তোমারে কনফিউজ করার জন্য স্পেশালি জাহাঙ্গীরনগর এই কাজগুলো করবে, বোথ বি এন্ড সি দিয়ে রাখবে, তুমি 8 আর 9 দেখে খুশিতে দিয়ে দিবা ডি নাম্বার অপশন, এন্ড বাসায় এসে আবার যত খুশিতে আনসার দিবা তত খুশিতে আবার কানবা। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, বিপ্রজিৎ। হ্যাঁ, গুড। 11 বি। তন্নিরা ক্লাস 8 এর ম্যাথ, আরে ক্লাস 8 এর ম্যাথই মানুষজন অ্যাডমিশনে পারে না বিকজ অফ স্ট্রেস। এই স্ট্রেসটা যদি কমায় ফেলতে পারি আমরা, বা একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস বেশি করতে পারি, তখন দেখবো স্ট্রেস আর আসতেছে না, তখন আসতেছে সাকসেস। স্ট্রেসের জায়গায় আসবে সাকসেস। চলে যাই 12 নম্বরে। 16, 17, 20, 22, 27, 28, 32, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ? খুবই সহজ, দেখো 16 থেকে আচ্ছা তুমি হচ্ছে সেকেন্ডটা দিয়ে দেখো, এটা হচ্ছে প্রথম নাম্বার, ফার্স্ট ডিজিট, থার্ড ডিজিট, ফিফথ ডিজিট, সেভেন্থ ডিজিট। আচ্ছা 2 নাম্বার ডিজিট এখানে হচ্ছে আবার এই নিচে দেখো 2 নাম্বার ডিজিট, 4 নাম্বার ডিজিট, 6 নাম্বার ডিজিট, 8 নাম্বার ডিজিট। দেখো আমার 1, 3, 5, 7 করে 5 নাম্বারটা মিসিং, আমি 2, 4, 6, 8 করে এটা নিয়ে আসতে পারবো। কিভাবে? 17 পরে গেছে 22-এ, 17 থেকে 22-এ কত বাড়ছে বলো তো? 5 বাড়ছে। 22 থেকে 27-এ গেছে, সেম 5 বাড়ছে। 27 থেকে 32 সেম 5 প্লাস। এইবার আসো 16 থেকে যে 20-এ আসছে প্লাস হয়েছে কত? 4। আচ্ছা 20 থেকে যেটাতে আসবে এটা তো প্লাস 4 হবে, কারণ এরপরে আচ্ছা 20 থেকে গ্যাপে আসলে প্লাস 4 হইলে হয় 24। 24 এর পরে যদি আবার প্লাস 4 করো দেখো 28 আসে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে 24 হচ্ছে আমার আনসার এখানে, মানে মিসিং নাম্বারটা হচ্ছে 24। এই সিরিজটা বুঝার জন্য বিজোড় সংখ্যক সংখ্যা আর জোড় সংখ্যক সংখ্যাকে আলাদাভাবে কাউন্ট করতে হবে। জোড় সংখ্যকে দেখবা যে 5 5 করে বাড়ছে, সো তুমি বিজোড় সংখ্যকে যাবা, একটা 4 করে বাড়া মানে সবগুলো আবার 4 করে বাড়বে। ওকে, পরকালে জাবির প্রশ্নকর্তাদের কি আলাদা বিচার হবে? দুর্জয় শিশির, না জাবির প্রশ্নকর্তাদের বিচার হবে না, জাবির প্রশ্নকর্তারা পার পেয়ে যায় এইভাবেই। আচ্ছা 12 বি 24, হ্যাঁ অনেকে পারছি, ভেরি গুড। চলে যাই 13 নম্বরে। এই যে অনেকে আনসার তো লিখে ফেলছে মনে তো হচ্ছে। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6, অঙ্কদ্বয়ের সমষ্টি সংখ্যাটির 1/4 সমান, সংখ্যাটি কত? আচ্ছা দেখো আমাকে বলে দিস। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, এটা একটা ছোট্ট বেসিক শিখাই। দেখো কোন একটা সংখ্যা, ধরো সংখ্যাটা হচ্ছে 26, এখানে আমরা বলি একক স্থানীয় অঙ্কটা 6, দশক স্থানীয় অঙ্কটা, মানে এটা হচ্ছে ক্লাস 3 এর অঙ্ক, মানে 3 এর বেসিক কিন্তু এখন পড়াচ্ছি আমি। ক্লাস 2, 3 তে আমরা এটা করতাম যে 6 × 1, কারণ একক স্থানীয়। দশক স্থানীয়তে কি করতাম? এই সংখ্যাটা মানে 2 × 10, একটা শূন্য বাড়তো, কত হইতো? 20। এই দুইটার যোগফলই আলটিমেটলি 26। তো একক আর দশক স্থানীয় এভাবে বের করতাম। যদি শতক স্থানীয় অঙ্ক থাকতো আমরা কিভাবে স্থানীয় মান বের করতাম? এটাকে স্থানীয় মান বলতাম। সো 3 × কত হইতো? 1 মানে 100, কারণ একক দশক শতক এভাবে পড়তাম। সো এখানে আসতো 300, সো এই 300 যোগ করে দাও 326। সো স্থানীয় মান যেভাবে পড়তাম এই অঙ্কটা হচ্ছে সেই রকম ধাঁচের একটা ম্যাথ, মানে খুবই বাচ্চাদের ম্যাথ, কিন্তু কনসেপ্টটা একটু তোমার ক্লিয়ার থাকা লাগবে তাহলেই পারবা। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 6। আচ্ছা সংখ্যাটা ধরো আমি একবার উপরে লিখবো, একক স্থানীয় 6, দশক স্থানীয় অঙ্কটা ব্ল্যাঙ্ক, দশক স্থানীয় অঙ্কটাই জানতে চাইছে আমার। এন্ড অঙ্কদ্বয়ের সমষ্টি সংখ্যাটির 1/4 সমান, সংখ্যাটি কত? এখন তাইলে আমি ধরে নিব আমার দশক স্থানীয় অঙ্কটা কত? x। দশক স্থানীয় অঙ্কটা x ধরে নিব। যদি x ধরে নেই তাহলে মনে করে দেখো তো দশক স্থানীয়র সাথে আমার কত গুণ হয়। এর আগে যে দেখাইলাম 26, 2 এর সাথে কত গুণ হয়েছিল? 10। সো দশক স্থানীয় অঙ্কর সাথে মানে তোমার তাহলে সংখ্যাটা কত হবে এটা আগে বের করো। সংখ্যাটা হবে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 আগে গুণ হবে 10 × x, যোগ করে দিবা একক স্থানীয় অঙ্ক 6, তাহলে এটার আলটিমেট রেজাল্ট আসে 10x + 6। সো এটা হচ্ছে আমার সংখ্যাটা। ওকে 10x + 6 আমাকে বলছে 13 রে
আচ্ছা, তোমাদের আনসার দেওয়া নিয়ে একটু পরে বলতেছি, আগে ম্যাথটা সলভ করেনি। সো আমাকে বলছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি সংখ্যাটির 1/4 সমান। সংখ্যাটা এটা, তাহলে 10x + 6 এইটার 1/4 মানে 1/4 এর সমান কত? অঙ্কদ্বয়ের সমষ্টি। এখানে আবার সংখ্যা কাউন্ট করা যাবে না, কাউন্ট করতে হবে অঙ্ক। একটা অঙ্ক হচ্ছে x দশক স্থানীয়, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। সো অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে x + 6। সো এটার যখন আমি রেজাল্ট বের করতে যাব, 1/4টা ডান পাশে চলে গিয়ে গুণ হয়ে যাবে। সো 10x + 6 = 4x + 24। এখান থেকে x এর মান বের করতে হবে, 6x = 6x - 18, সো 0। তার মানে হচ্ছে x = 3। সো x = যদি 3 হয়, দেন আমার কি জানতে চাইছে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 10x + 6। সো 10 × 3 মানে হচ্ছে 30 + 6 মানে হচ্ছে 36। সো আমার সংখ্যাটা হচ্ছে 36। কারেক্ট আনসার এ। ওকে, আচ্ছা বুঝি নেই ভাইয়া, আবার বুঝান। মিম ইসলাম, ওকে। কয়েকজন বুঝো না, আবার কয়েকজন না বলতে আনসার দিয়ে দাও, বলো কি করব। দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলা হয়েছে। সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এন্ড হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক 6 মানে হচ্ছে আমার একক স্থানে 6 আছে, দশক স্থানটা ব্ল্যাঙ্ক। আমি দশক স্থানীয় অঙ্কটাকে x ধরে নিছি। x যদি ধরে নেই, তাহলে আমার সংখ্যাটা কি হবে? দশক স্থানীয় অঙ্ক মানে কি? মানে দশক স্থানীয় অঙ্কটার অ্যাকচুয়াল ভ্যালু হবে 10 গুণ ওই অঙ্কটা। সো ওই অঙ্কটা x × 10 মানে 10x + 6। 6 হচ্ছে একক স্থানীয়। সো এটা যোগ করলে আমার 10x + 6 আসবে, যেটা হচ্ছে আমার পুরো মেইন সংখ্যাটা। এই সংখ্যাটা হবে 10x + 6। এখন আমাকে একটা সমীকরণ দিছে, এই 10x + 6 সংখ্যাটার 1/4, অর্থাৎ এটার 4/1 হচ্ছে যে অঙ্ক দুইটা আমি ধরছি বা পাইছি। একটা অঙ্ক হচ্ছে 6 একক স্থানীয়, আর দশক স্থানীয় অঙ্কটা ধরছিলাম কত? x। এই দুটো অঙ্কের যোগফল অর্থাৎ x + 6 এটার সমান। সো এই যে একটা সমীকরণ পাইছি, সমীকরণ সলভ করবা, সলভ করলে দেখবা x এর ভ্যালু আসে 3। সো x এর ভ্যালু যখন 3 আসে, তুমি তখন এই সংখ্যাটা জানতে চাইছো, মেইন সংখ্যাটা কত। সংখ্যাটা বের করার জন্য কি বলছিলাম? 10 × x + 6, এই x এর মান আসছে 3। সো x এর জায়গায় আমি লিখবো 3। 10 × 3 + 6 মানে হচ্ছে 3 × 10 = 30 + 6 ইট মিন্স 36। সো 36 হচ্ছে আমার সেই সংখ্যাটা। এবার বুঝতে পারছো কিনা বলো? কি লেখছেন বুঝি নাই, লেখা বুঝে তো কাজ নাই, তোমার কথা বুঝতে হবে। কে জানি বলছিলা ভাইয়া বুঝি নাই, আবার বুঝান, বলো বুঝতে পারছো কিনা। নিচের দিকে লিখলে দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা, নিচের দিকে তেমন কিছু লিখি নাই, সমীকরণটা সলভ করছি। এই লেটটা কেটে দেই, লেটটা কেটে আমি সমীকরণটা লিখি। দেখো, ওয়ান ফোর্থ অফ 10x + 6 = 4x, সরি, = x + 6। এই সমীকরণটাই সলভ করবা সবাই, সমীকরণ সলভ করলে পারবা। ওকে, সো চলে যাই নেক্সট ম্যাথ। আর অল্প কিছু ম্যাথ আছে, দেন আমরা আইকিউতে জাম্প করতে হবে একটু তাড়াতাড়ি। আচ্ছা 14 নাম্বার, দেখো এটা খুবই সহজ ম্যাথ, এটা বোঝানোর কিছু নাই। দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 306, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার? এটার বাংলাটা বলে দিই। 3 মানে কি? তিনটা, কনজিকিউটিভ মানে হচ্ছে ক্রমিক, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল, সাম মানে তো যোগফল জানোই, যোগফল হচ্ছে 306। তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা, সো তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 306, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার? এটা বের করার সবচেয়ে সহজ উপায় বলি, তিনটার যোগফল হচ্ছে 306। এখন এই 306 রে 3 দিয়ে ভাগ করবা, রেজাল্ট আসবে কত? 102। এই 102 হচ্ছে মাঝখানের সংখ্যাটা, যেহেতু ক্রমিক বলছে, সো 102 এর আগে একটা, 102 এর পরে একটা। সো এই তিনটার যোগফলে আলটিমেটলি 306। সো তোমাকে বলছে লার্জেস্ট সংখ্যাটা কত? লার্জেস্ট সংখ্যা হচ্ছে 103। কারেক্ট আনসার হচ্ছে এ। 102 হচ্ছে মধ্যবর্তীটা বের হয়, গড় মানে এটা গড় বের হচ্ছে 102, গড় হচ্ছে মধ্যবর্তী।
সো এর আগে একটা এর পরে একটা। ওকে, ওকে 15 নাম্বার, একটি সংখ্যার বর্গ এবং সংখ্যাটির দ্বিগুণ 63, সংখ্যাটি কত? এটা আরো সহজ। ধরো লেট দ্য নাম্বার ইজ এক্স, নাম্বারটাকে মানে একটা সংখ্যার কথা বলছে তো সংখ্যাটার আমি এক্স ধরে নিচ্ছি। তো সংখ্যাটার বর্গ অর্থাৎ এক্স স্কয়ার এবং সংখ্যাটির দ্বিগুণ 63, সংখ্যাটির দ্বিগুণ মানে কি 2x ইকুয়ালস টু 63। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সংখ্যাটার বর্গ এবং সংখ্যাটার দ্বিগুণ 63 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই বর্গ আর দ্বিগুণকে যোগ করলে 63 আসে। যোগফল বা সমষ্টি এই শব্দটা জাস্ট মিসিং। এটা প্রশ্নটা এমন ভাবে করা হয়েছিল, এটা হচ্ছে রাবিতে আসছিল আর বিসিএস আসছিল। এই প্রশ্নটা এমন ভাবে করা হয়েছে যে তোমার এটা বুঝতে একটু টাফ হবে যে সংখ্যাটার কি 63, যোগফল না গুণফল। সো সমষ্টি হচ্ছে 63। সো এটাকে আমি মিডল টার্মে নিয়ে যেতে পারি x স্কয়ার প্লাস 2x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু আসবে দুইটা, x ইনটু x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। x এর ভ্যালু আসে একটা হচ্ছে x মাইনাস x প্লাস 9 ইকুয়ালস টু 0 আর একটা আসে x মাইনাস 7 ইকুয়ালস টু 0। সো x এর একটা ভ্যালু আসে মাইনাস 9, একটা আসে x ইকুয়ালস টু 7। এটা যেহেতু আমাকে সংখ্যা জানতে চাইছে, সংখ্যা কুড বি নেগেটিভ, সংখ্যা কুড বি পজিটিভ। সো কারেক্ট আনসার হচ্ছে সি। শুধুমাত্র 7 বা শুধুমাত্র মাইনাস 9 হবে না, যেহেতু সংখ্যা জানতে চাইছে, সংখ্যা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। সো কারেক্ট আনসার সি, দুইটাই। ওকে 15 সি আবার দেখে ফেলছি। কে রে? সিনথিয়া সিমি। এই যে কাজগুলো করো এগুলা ঠিক না, বুঝছো? আনসার দেখে কি হবে? ওকে, সো যারা এখন পর্যন্ত আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এনরোল হও নাই, তোমাদের জন্য ভর্তি কিন্তু অ্যাকচুয়ালি 31 জুলাই শেষ হচ্ছে। 31 জুলাইয়ের পরে আর ভর্তি হওয়ার কোনো চান্স থাকবে না। এন্ড ইন্টারেস্টিংলি 31 জুলাইয়ের পরে তোমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আর এনরোল করতে পারবে না। যেই একটা ব্যাচে একটা কোর্সের মাধ্যমে তোমার এন্টায়ার অ্যাডমিশনের যত জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায় সবকিছু কমপ্লিট হয়ে যায়। ওকে, সো একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করো যে যদি আদৌ সেকেন্ড টাইম দিতে চাও কিনা। যদি আদৌ সেকেন্ড টাইম দিতে চাও, যদি মনে হয় যে না সেকেন্ড চান্সটাতে আমি কাজে লাগাবো, এইরকম ইম্পর্টেন্ট ম্যাথ গুলা, আইকিউ গুলা, বা এর আগে তোমরা বাংলা ইংলিশ জিকে ক্লাস করছো, তোমরা জানো যে ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। সো এই ক্লাসগুলো থেকে কমন পড়তেছে, আমরা প্রতিবার আমাদের কমনের নিশ্চয়তা দিচ্ছি। আমাদের ম্যারাথন ক্লাসগুলো চলতেছে প্রত্যেকটা অ্যাডমিশনের আগে, যে ম্যারাথন থেকে 90 to 95% ডিরেক্ট কমন পড়ে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার আমাদের ম্যাথ এন্ড আইকিউ থেকে হিউজ অ্যামাউন্ট কমন ছিল। যারা হচ্ছে বিশ্বাস যদি না হয় তোমরা হচ্ছে আয়োজন পেজে নক করিও, বা হচ্ছে যারা এর আগে চান্স পাইছে সেই ভাই আপুদের সাথে কথা বলিও, দেখবা তোমরা নিজেরাই পাবা যে কতটুকু চান্স পায় বা কারা কারা চান্স পায়। সো একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটাতে তাড়াতাড়ি এনরোল হয়ে যাবা যাতে লেট না হয়। ওকে, আচ্ছা ধীরে পড়ান, নোট করতে পারতেছি না। আচ্ছা ধীরেই তো পড়াচ্ছি, খুব জোরে কি পড়াইতেছি? আচ্ছা একটা ভুল হয়ে গেছে, প্রথমে ভুলটা চোখে পড়ায় বলে দেই, এটা দাদ না দাদা হবে। আচ্ছা চলে আসছি আমরা আইকিউ তে, অনেক ইন্টারেস্টিং একটা পার্ট। এই আইকিউ এখন পড়বো, একটু সবাই পানি খেয়ে নাও, আর যারা নোট করো নাই নোট করে ফেলো তাড়াতাড়ি। ক্লাস শেষ না, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হলে অ্যাডমিশনে এত তাড়াতাড়ি ধৈর্য হারাইলে হয় বলো? পূর্ণিমা, বিপর্জনকে আলাদাভাবে লেকচার শিট কিনতে হবে কিনা? আচ্ছা বলবো না। আচ্ছা বাপের নাম দাদার নাম সবার নামে এখন নেওয়া হবে। একের সি, আমি তো কাউরে আনসার দিতে বলি নাই, কে দিছো আনসারটা?
পাইলাম না কেন, কমেন্টটা কি চলে গেল নাকি নিজেই কমেন্টটা ডিলিট করছো? বলো তো, যে আনসার দিছিলা। ডিলিট করে থাকলে ভালো কাজ করছো, তাহলে তোমার নামটা নিয়ে তোমারে 2 মিনিট ডিটারজেন্ট দিয়ে ধোয়া হইতো। আচ্ছা, আইকিউতে কারো যেন আনসার না আসে, বলতে বলতে আনসার দাও। তোমাদের কি বলবো বলো? আতিক হোসেন ফাহাদ, জেনিসা ইয়াসমিন, আমি কি আনসার জানতে চাইছি কারো কাছে? বলো, তোমরা যে আনসার জানো এটা তো বুঝতেছি। সীমা ইসলাম, আনসার জানতে চাই নাই ভাইয়া, শুধু শুধু আনসার দিয়ে কেন নিজেকে কালার করো বলো? কেউ আইকিউতে একটা প্রশ্নের আনসার দিবা না, ওকে? যদি আমি বলি সে তাহলে আনসার দিবা। দেখো আরে বলতে বলতে আনসার আরো বেশি দিচ্ছে। দেখো তোমাদের বলে লাভ নেই আসলে, তোমরা আনসার দিলে নিজেদেরই লস হচ্ছে আলটিমেটলি। আর যারা যারা বুঝতেছো না, যারা যারা হচ্ছে প্রপারলি শিখতে চাচ্ছ বা শিখতে আসছো, কাইন্ডলি কমেন্ট সেকশনটাকে ইগনোর করো। এখানে প্রচুর স্টুডেন্টরা বাংলা কথা না বুঝে আনসার দিচ্ছে, সো দে আন্ডারস্ট্যান্ড হিব্রু ফার বেটার। সো তোমরা হচ্ছে ওদের কমেন্টে ইগনোর করে ভাইয়া যেটা বুঝাচ্ছি সেটা বুঝো আগে, ওকে? আচ্ছা দেখো, ক খয়ের বোন, গ হচ্ছে খয়ের মা, ঘ গয়ের বাবা, ও ঘয়ের মা, ক ঘয়ের কি? চারটা অপশন আছে। এখন এই প্রশ্নগুলো আনসারের জন্য, এগুলো হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন, ব্লাড রিলেশন আনসার করার জন্য তোমাদের কয়েকটা ব্যাপার জানতে হবে, কয়েকটা জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল ফিগার ড্র করতে হবে, যে ফিগার ড্রটা তোমাদের জন্য ইজি করে, মানে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বুঝাবে। সো ফিগার ড্রতে যদি আমি যাই, ফিগার ড্রতে দেখো ক খয়ের বোন, সো ক আর খয়ের সম্পর্ক কি? ওরা হচ্ছে ভাই বোন অথবা বোন আর বোন। ক আর খ, যখন দুইজন ভাই বোন থাকে তখন আমি ইকুয়াল একটা সাইন দিয়ে দুইজনকে প্রকাশ করতেছি, ওকে? সো ক আর খ হচ্ছে বোন, মানে ক হচ্ছে খয়ের বোন, মানে ক হচ্ছে একজন ফিমেল, ওকে? সো ক যদি ফিমেল হয়, খ মেলও হইতে পারে ফিমেল হইতে পারে, সেইটাতে আমি পরে যাচ্ছি। আমার নেক্সট ইনফরমেশন কি? গ হচ্ছে খয়ের মা। এই যে খ, খয়ের একজন মা আছে, সে মায়ের নাম হচ্ছে গ, ওকে? সো গ থেকে, গ যেহেতু মা, সো মার থেকে সন্তান আসতেছে, সো গ এর থেকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে খকে বুঝাইছি। এরপরে আসে ঘ হচ্ছে গ এর বাবা, অর্থাৎ এই যে গ খয়ের মা ছিল, উনার বাবা হচ্ছে ঘ, ওকে? আচ্ছা, তারপরে ইনফরমেশন হচ্ছে উ ঘ এর মা। এই যে ঘ, ওনারও একজন মা আছে যিনি হচ্ছেন উ। সো আলটিমেটলি দেখো, উ থেকে ঘ আসছে, ঘ থেকে গ, গ থেকে খ। সো আমরা জানতে চাইছে ক আর ঘ এর সম্পর্কটা কি। এই যে ঘ আর এই যে ক, ক ছিল খ এর বোন, সো খ আর ক এর মা তো একজনই, গ, যেহেতু ওরা বোন, সো গ এর, খ এর মা যদি গ হয়, ক এর মাও গ হবে। এন্ড গ এর বাবা হচ্ছে, সরি হ্যাঁ, গ এর বাবা হচ্ছে ঘ। সো ঘ এর সাথে ক এর সম্পর্ক হচ্ছে নাতি অথবা নাতনি, যেহেতু এটা ফিমেল, ক যেহেতু বোন, সো এই জন্য আনসার হবে নাতনি। কারেক্ট আনসার হচ্ছে সি, ওকে? শোনো, যারা হচ্ছে আগে আগে আনসার দিচ্ছ, শোনো আমি বলি, তোমাদের আনসারের জন্য যারা যারা এখানে একটু ব্রেইনটাকে ইউজ করতেছে, ব্রেইন স্টর্মিং করতেছে, আইকিউতে ব্রেইন স্টর্মিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রেইন স্টর্মিং যারা করতেছে ওদের অনেক বেশি প্রবলেম হচ্ছে। এখন আমি যদি একটা টাফেস্ট প্রবলেমে গিয়ে আমি যদি সলভ না করায় এটা স্কিপ করে যাই, যারা আনসার দিচ্ছ চিন্তা করো তো, যে তোমরা যে আনসার দিচ্ছ একটা টাফেস্ট প্রবলেম আমি সলভ করাইলাম না, এন্ড সামহাউ এই প্রবলেমটা আনসলভডই থেকে গেল টিল ইউ আর সিটিং ইন ইউর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে বসলা, বসে দেখলা ভাইয়া যেটা আনসলভ রাখছিল সেটাই আসছে, সেম কোশ্চেনটা। তখন একটু চিন্তা করো তো ভিতরে রিয়েলাইজেশনটা কি আসবে, যে সেদিন যদি ভাইয়াকে রাগায় না দিতাম বা ভাইয়াকে যদি অফেন্ড না করতাম আনসার দিয়ে, তাহলে এটা আনসারটা আমি পারতাম, আনসারটা আমাকে ভাইয়া বুঝাই দিত, রাইট? সো একটা ক্লাসে আসছো, ক্লাসে যিনি ক্লাসটা নিচ্ছেন তিনি তো টিচার। সো টিচারের কথাটা যদি তুমি ফলো না করো তাহলে তোমার ক্লাসটা করার কি ইম্পর্টেন্স আমাকে একটু বলো। ক্লাসটা করার তো তাহলে দরকার নেই, তুমি যেহেতু আনসার পারো তাহলে ইউ ক্যান লিভ দ্য ক্লাস ইজিলি। এখানে তো কাউকে জোর করে ধরে রাখা হয়নি ভাইয়া, তুমি ইজিলি ক্লাসটা লিভ করে চলে যেতে পারো যদি তুমি সবকিছুর আনসার জানো। কারণ আমি যখন বলতেছি আনসার দিতে না, এখানে আরো 100টার উপরে স্টুডেন্ট আছে যারা বুঝতে আসছে। তুমি যখন আনসার দিচ্ছ ওর এখানে ডিস্ট্র্যাক্ট হচ্ছে সে। সো বারবার তোমাদেরকে বুঝাইতেছি, বারবার বলতেছি আনসার দিও না দিও না, মানে হাসতে হাসতে বলতেছি, তোমাদের জিনিসটা গায়েই লাগতেছে না যে ভাইয়া যে মানা করতেছে আমি তারপরেও আনসারটা কিভাবে দিচ্ছি।
ভিতরে যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে তো ভাইয়ের কথাটা শুনবা অ্যাটলিস্ট, যে টিচার একটা কথা মানা করতেছে এটা আমি না করি, রাইট? অলরেডি মানুষের কমেন্ট আসতেছে যে ভাইয়া আইকিউ দেখলে মাথা ঘুরায়, আইকিউ পারতেছি না, কিছু বুঝতেছি না। সো তোমাদের এই কমেন্টের জন্য স্টুডেন্ট গুলো আরো বেশি ডিস্ট্রাক্ট হচ্ছে। সো আই রিকোয়েস্ট এরপর থেকে কোনো ধরনের আনসার যেন না আসে, আমি যতক্ষণ না বলতেছি আনসার দিতে কেউ আনসার দিবা না, ওকে? আচ্ছা, সো এটা হচ্ছে ব্লাড রিলেশনের একটা বেসিক ইনস্টিংক্ট, যে আমার হচ্ছে যখন ব্লাড রিলেশনের অঙ্কগুলো আসবে বা ম্যাথগুলো আইকিউ গুলো আসবে, যেটা করবা ভাই বোন হইলে ইকুয়াল দিয়ে বুঝাইলা, বা ধরো বাবা মা ও থেকে ও এর ছেলে হচ্ছে ঘ, তুমি হচ্ছে একটা অ্যারো দিয়ে বুঝাবা, তাহলে এই ফিগারটা তোমার মাথায় থাকবে যে ও থেকে ঘ আসছে, তো ও হচ্ছে বাবা অথবা মা। সো এই ছবি দিয়ে যখন একে একে বুঝবা তখন দেখবা যে তোমার জন্য জিনিসটা ইজি হচ্ছে, কারণ সম্পর্ক ব্যাপারটা এমন যে এই সম্পর্ক মাথায় প্রত্যেকটা লাইন যদি সেট করতে যায় অনেক টাইম লাগবে, বুঝতে কষ্ট হবে, ওকে? আচ্ছা, নেক্সটে চলে যাই। দেখো, এ এর ছেলে বি এর সাথে বিয়ে হয়েছে সি এর। এখন একটা মজার ব্যাপার দেখো, এ এর ছেলেকে বি এর সাথে বিয়ে হয়েছে কার? সি এর। তার মানে বি আর সি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, রাইট? স্বামী স্ত্রী। এখন এখানে মেল ফিমেল এখনো তোমার মানে আইডেন্টিফাই করা লাগবে না, কারণ আমি নেক্সট ইনফরমেশন আগে জেনে নিই। সি এর যার বোন, অর্থাৎ সি এর একটা বোন আছে, সেই বোনটা হচ্ছে ডি এর বিয়ে হয়েছে ই এর সাথে। সি এর বোন অর্থাৎ ইকুয়ালস টু, যেহেতু ভাই বোন অথবা সি এর বোন যাই হোক না কেন, আচ্ছা না হ্যাঁ বোন, সিও মেয়ে মানে সিও ফিমেল, ডিও হচ্ছে ফিমেল, সি আর ডি হচ্ছে বোন। এখন ডি এর বিয়ে হয়েছে কার সাথে? ই এর সাথে। সো ডি এর হাজবেন্ড হচ্ছে ই। মানে ইন্টারেস্টিংলি বলা হয়েছে যে সে বি এর ভাই, অর্থাৎ যার সাথে বিয়ে হয়েছে এই সি এর বোন ডি এর ই আর বি হচ্ছে কি? ভাই, দুইজনে ভাই, মানে দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে হয়েছে, ওকে? এগুলো নাটক সিনেমা আমরা দেখি। সো বি এর সাথে ই এর, মানে বি আর ই হচ্ছে দুই ভাই, এন্ড দুই ভাইয়ের বিয়ে হয়েছে দুই বোনের সাথে। সো এর ছেলে যদি বি হয় তাহলে ওরা যেহেতু দুই ভাই, ই এর বাবাও হচ্ছে এ। সো এ নামক যে ব্যক্তিটা, তারই দুইটা সন্তান, একজন হচ্ছে বি, একজন হচ্ছে ই, এবং এই দুজন ভাই। সো দুইজনের সাথে বিয়ে হয়েছে সি আর ডি এর। আমাদের জানতে চাইছে ডি এর সাথে এর সম্পর্ক কি? ডি এর সাথে এর সম্পর্ক কি? ডি হচ্ছে ই এর বউ, মানে ই এর ওয়াইফ, আর এর কি? পুত্রবধূ, ছেলের বউ। সো এটাই হচ্ছে কারেক্ট আনসার বি, ঠিক আছে? ফিগারটা যে ড্র করতেছি নোটবুকে সবাই ফিগারটা এঁকে ফেলো, ওকে? নাতি আর নাতনির ভেতর পার্থক্য কি? কে কোশ্চেনটা করছো? প্রমি। আচ্ছা, নাতি হচ্ছে মেল, নাতনি হচ্ছে ফিমেল, একজন পুরুষ একজন নারী। মুনিয়া ভুইয়া, হ্যাঁ আনসার মনে মনে দাও, মনে মনে। তোমরা তো বাসায় আছো না, বারান্দার সামনে চিল্লাও আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে বি, তারপরে কমেন্ট আনসার দিও না কাইন্ডলি, অন্যান্য স্টুডেন্টদেরকে ডিস্ট্রাক্ট করো না। আচ্ছা, সো কারেক্ট আনসার হচ্ছে বি, পুত্রবধূ, ওকে? যার যার এই জিনিসটা বুঝো না একটু ফিগারটা ড্র করে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে ড্র করো, যাতে হচ্ছে বুঝতে ইজি হয়, ওকে? চলে যে 18 নম্বরে। হু ইজ দ্য রিচেস্ট? এই প্রশ্নগুলো অনেক মজার, ইন্টারেস্টিং। সবচেয়ে ধনী কে? আমার হচ্ছে চারটা কন্ডিশন দিয়ে দিছে। দেখো, রিনা ইজ রিচার দেন সোমা। এই প্রশ্নগুলোতে রিনাকে তুমি আর ধরবা, সোমাকে এস ধরবা, মানে ইনিশিয়ালটা নিবা, নামের ইনিশিয়াল। সো রিনা ইজ রিচার দেন সোমা, রিনা হচ্ছে সোমার চেয়ে রিচ, গ্রেটার দেন সাইন দিয়ে জাস্ট বুঝাচ্ছি আমরা, রিচার দেন সোমা, বাট পুরার দেন লিজা, মানে লিজার চেয়ে আবার একটু গরিব। সো লিজা হচ্ছে ওর চেয়ে ধনী। আমারে বলছে লিজা ইজ নট দ্য রিচেস্ট, কিন্তু এই সমীকরণে আমি দেখতেছি লিজা হচ্ছে সবচেয়ে ধনী এই তিনজনের মাঝে। থার্ড ইনফরমেশনে বলছে টিনা ইজ রিচার দেন রিনা, টিনা হচ্ছে রিনার চেয়ে রিচ। তারপরে বলছে সোমা ইজ রিচার দেন অনু, সোমা হচ্ছে অনুর চেয়ে রিচার, মানে সোমার চেয়ে কম রিচ একজন আছে, সে হচ্ছে অনু। এখন দেখো, এই প্রথম যে সমীকরণটা, মানে প্রথম যেই ইনিশিয়ালটা তুমি পাচ্ছ বা প্রথম যেই সিরিয়ালটা আমি পাচ্ছি, সিকোয়েন্সটা, এখানে আমি দেখতেছি সবচেয়ে রিচ হচ্ছে লিজা। আমাকে জানতে চাইছে সবচেয়ে রিচেস্ট কে? লিজা আমি দেখতেছি সবচেয়ে রিচ, কিন্তু আমাকে বলছে লিজা রিচেস্ট না,
অ্যান্ড সারপ্রাইজিংলি টিনা হচ্ছে রিনার চেয়ে রিচ, অর্থাৎ রিনার চেয়ে রিচ দুইজন আছে, একজন হচ্ছে লিজা, একজন হচ্ছে টিনা। যদি লিজা রিচেস্ট না হয় তাহলে রিচেস্ট কে হবে? টিনা। সো কারেক্ট আনসার হচ্ছে এ, টিনা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এটা বুঝতে পারছো কিনা একটু বলো। 18 নাম্বারটা বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে বলি, কমেন্ট করি। যখন কমেন্ট করতে বলি তখন তো কমেন্ট করো না। কে বলছে রে এটা? জিহাদ, সবচেয়ে ধনী সুফিয়ান ভাই, কারেক্ট। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আচ্ছা টিনা, হ্যাঁ বুঝতে পারছো কিনা বলো, আনসার না বাবা, বুঝতে পারছি, ইয়েস নো। আরো একবার বুঝতে পারছি, আরো একবার বুঝতে পারছি। দেখো, 4টা কন্ডিশনকে আগে মিট আপ করবা, মানে সিরিয়ালটা সাজাবা। রিনা ইজ রিচার দেন সোমা, রিনা সোমার চেয়ে রিচ, বড়। আবার পুরার দেন লিজা, লিজার চেয়ে আবার পোর, মানে লিজা হচ্ছে সবচেয়ে গ্রেট, মানে সবচেয়ে রিচেস্ট এই সমীকরণে এখন পর্যন্ত। থার্ড লাইনে বলছে টিনা ইজ রিচার দেন রিনা, টিনা ইজ রিচার দেন রিনা, রিনার চেয়ে টিনা রিচ। তারপরে বলছে সোমা হচ্ছে অনুর চেয়ে রিচার, এই যে সোমা, সোমা হচ্ছে অনুর চেয়ে রিচার, মানে অনু হচ্ছে সবচেয়ে কম রিচ এখানে। এখন এই সমীকরণে রিনার চেয়ে, মানে সবচেয়ে রিচেস্ট জানতে চাইছে, সবচেয়ে রিচেস্ট দুইজন আসে, একটা লিজা একটা টিনা, কারণ দুইজনই আর এর চেয়ে, মানে রিনার চেয়ে রিচ। সো আমাকে সেকেন্ড লাইনে বলছিল লিজা ইজ নট দ্য রিচেস্ট, লিজা যদি রিচেস্ট না হয় তাহলে এখানে রিনার চেয়ে বড় লোক, মানে বড় লোক বা ধনী একজনই আছে, সেটা হচ্ছে টিনা। সো কারেক্ট আনসার হচ্ছে টিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো চলে যে হচ্ছে 19 নাম্বারে। হু হ্যাজ দ্য লোয়েস্ট মার্কস, সবচেয়ে কম মার্কস কার? দেখো, জয় গট মোর মার্কস দেন রাফি, মানে জয়ের মার্কস রাফির চেয়ে বেশি। নীরা স্কোর্ড লেস দেন জয় বাট মোর দেন রাফি, জয়ের চেয়ে কম কিন্তু রাফির চেয়ে বেশি স্কোর করছে নীরা, তাহলে জয় আর রাফির মাঝখানে থাকবে নীরা। তাহলে এই সমীকরণটা একটু সাজাই আবার নতুন করে, জয় এরপর থাকবে নীরা, এরপর থাকবে রাফি। প্রথমে বলছে জয় গট মোর মার্কস দেন রাফি, রাফির চেয়ে জয় বেশি পাইছে। আবার বলছে নীরা স্কোর্ড লেস দেন জয়, জয়ের চেয়ে কম করছে নীরা, মানে কম মার্কস পাইছে। আবার রাফির চেয়ে বেশি পাইছে, রাফির চেয়ে বেশি। থার্ডে বলছে সাবা স্কোর্ড মোর দেন অল অফ দেম, সবার চেয়ে বেশি স্কোর করছে সাবা। আমাকে জানতে চাইছে সবচেয়ে লোয়েস্ট স্কোর কার, সেটা হচ্ছে রাফি, আর যেহেতু সবার ছোট, সো কারেক্ট আনসার হচ্ছে রাফি। ওকে, সিম্পল ম্যাথ, তেমন কঠিন কিছু না বুঝার মতো। চলে যাই 20 নাম্বারে। পি মানে প্লাস, কিউ মানে মাল্টিপ্লিকেশন, আর মানে ডিভাইডেশন, এস মানে মাইনাস আর সাবট্রাকশন বোঝানো হলে এই জিনিসটার অর্থ কি? দেখো, এটা হচ্ছে অনেক মজার একটা জিনিস, এটা যারা পেইড ব্যাচে করছিল সেদিন অনেক মজা পাইছিল, রাইট? ওকে, দেখো 18, তুমি জাস্ট সংখ্যাগুলো লেখো, পি কিউ আর এস বাদে 12, তারপরে আসে হচ্ছে 4, তারপরে 5, তারপর 6। আমাকে বলছে কিউ, 18 পরে কিউ আছে, সো কিউ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে কিউ এর জায়গায় আমি গুণ চিহ্ন দিব। তারপরে আসে পি 4 আর, আচ্ছা 12 এর পরে 4 এর আগে পি আছে, পি মানে হচ্ছে প্লাস, তাহলে 12 এর সাথে 4 হবে প্লাস। আর 4 আর 5 এর মাঝে আছে আর, আর মানে হচ্ছে ডিভাইডেশন মানে ভাগ, আর 5 আর 6 এর মাঝে আছে মাইনাস। তুমি জাস্ট পি কিউ আর এস এর জায়গায় চিহ্নগুলা বসাবা, মানে একটা সরল ফরম্যাটে নিয়ে আসবা। এবার আসো, সরল করার একটা নিয়ম ছিল, কি বলো? বিওডি এম এ এস, বডম্যাস, ব্র্যাকেট অর ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন। সবার আগে করতে হয় ডিভাইডেশনের কাজ, যেহেতু এখানে ব্র্যাকেট বা অর নাই। ডিভাইডেশনের কাজ মানে ভাগের কাজটা আগে করবা, তাহলে 18 গুণ 12 প্লাস 4/5, এটাকে তুমি কাজ যদি না করো এইভাবেই রেখে দিবা, -6। তারপরে আসো ডিভাইডেশন পর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, 18 × 12,
18 ইন্টু 12 গুণ করবা, 18 ইন্টু 12 গুণ করলে পাবা 216। হ্যাঁ 216 প্লাস 4/5 মাইনাস 6। এরপরে আসো, তোমার গুণের কাজ শেষ, এবার আসে অ্যাডিশন মানে যোগের কাজ। তুমি এখন এই দুইটা জিনিস যোগ করে ফেলবা, যেখানে যোগ আছে ওই দুইটা যোগ করবা। সো 5 নিচে থাকে, 5 ইন্টু 216 মিনস হচ্ছে 1080 প্লাস 4, এই -6 এর জায়গায় থাকবে। এরপর আসো 1084 ডিভাইডেড বাই 5 মাইনাস 6, 1084/5 এর আনসার আসবে তোমার 216.8, সেখান থেকে 6 মাইনাস করে দিবা, কারেক্ট আনসার আসবে 210.8। কারেক্ট আনসার সি। ওকে, এটা মানে বুঝার আলাদা করে কিছু নাই, কারণ জাস্ট চিহ্নগুলা বসাবা, এরপর সিম্পল যোগ বিয়োগ করবা। এটা হচ্ছে 8 এ 7 এ আমরা যে সরল করছি সেই সরলের মতো। চলে যাই নেক্সটে, 21 নাম্বার কোশ্চেন। একটু বুঝার আছে এটাতে। ইফ অ্যারেঞ্জমেন্ট অফ 1 2 5 9 3 is 2 3 5 2 9 1 3 5 2 9 1, then therefore 7 2 9 3 6 is to what? এটা দিয়ে তোমারে বুঝাইছে, আইকিউ যেহেতু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, এটা দিয়ে তোমাকে যেটা বুঝাইছে সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ 1 2 5 9 3, অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটা, এই সংখ্যাটা is to 3 5 2 9 1, এই সংখ্যাটার এই সংখ্যাটা সিমিলার, বা এইটার মানে এইটা আর এটাকে আমি সমান বলতে পারি, সমানের কাছাকাছি বা সর্বসম বা হচ্ছে সমতুল্য বলতে পারি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যে সমতুল্য করছে, প্রথম ডিজিটটাকে লাস্টে নিয়ে গেছে, আর লাস্টেরটাকে মানে 1 কে লাস্টে নিছে, 3 কে সামনে আছে। তার মানে কি, ফার্স্ট ডিজিট হয়ে যাবে লাস্ট ডিজিট, আর লাস্ট হয়ে যাবে ফার্স্ট, মানে ভাইস ভার্সা। এরপর আসো, সেকেন্ডটাকে নিছে থার্ডে, এই যে 2 কে নিছে 5 এর জায়গায়, 2 5 এর জায়গায়, আর 5 2 এর জায়গায়, মানে সেকেন্ড হয়ে যাবে থার্ড, আর থার্ড হয়ে যাবে সেকেন্ড। তাইলে এই একই ভাবে আমি এই সংখ্যাটাকে সাজাই, 7 2 9 3 6, প্রথমটাকে নিয়ে যাব শেষে, শেষেরটাকে প্রথমে, অর্থাৎ 6 প্রথমে 7 শেষে, ফার্স্ট হয়ে যাবে লাস্ট, লাস্ট হয়ে যাবে ফার্স্ট, সেকেন্ড ডিজিট হবে থার্ড ডিজিট, থার্ড ডিজিট হবে সেকেন্ড ডিজিট, মানে 2 এর জায়গায় বসবে 9, 9 এর জায়গায় 2, আর যে 3 ছিল 3 একই ভাবে থাকবে। সো কারেক্ট আনসার কোনটা হয়? 6 9 2 3 7 বি। এক মিনিট পারবা না, দাঁড়াও, আচ্ছা না হয়নি, সোহেল ভাই নাই। আচ্ছা ক্যামেরা যায়নি, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিটের মধ্যেই সব চলে আসবে। ইয়েস, অঘটন ঘটন পটিয়সী। হ্যাঁ আবার বলতেছি, ক্যামেরাটা এসে বলতেছি। বেসিক জাস্ট তোমার যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো জাস্ট ফার্স্ট ডিজিট লাস্টে যাবে, লাস্ট ডিজিট ফার্স্টে আসবে, এটাই জাস্ট ডিফারেন্স, এটাই জাস্ট পার্থক্যটুকু হইছে পুরা ম্যাথটাতে। ছিল ওকে। সো এখানে দেখো 1টা লাস্টে চলে গেছে, 3টা ফার্স্টে চলে আসছে, সেম ভাবেই 7 লাস্টে চলে যাবে, 6 ফার্স্টে আসবে, সেকেন্ড ডিজিট থার্ড হবে, থার্ড ডিজিট সেকেন্ড হবে, আর 4 নাম্বার যে ডিজিট সেটা সেম থাকবে। সো এই এতটুকু বেসিক জিনিস তুমি মেইনটেইন করতে পারলেই দেখবা যে তোমার কারেক্ট আনসারটা বের হয়ে যাচ্ছে। ওকে, জুবাইর হোসেন অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর ক্যামেরা শয়তানি করলো, রাইট? ওকে দেখো, BME ইকুয়ালস টু DOG, আবার এটারে ডগ ভাইবো না, এটা হচ্ছে জাস্ট লেটারের ফরম্যাট সাজাইছে।
ইকুয়াল সাইন দেওয়া অর্থ হচ্ছে এখানে তিনটা, এই তিনটা মানে এখানে তিনটা লেটার, এখানেও তিনটা লেটার, একটার সমতুল্য একটাকে ধরতে পারি। বি এর পরে আমি ডি লিখতেছি, মানে ফার্স্ট লেটারে বি এর জায়গায় ছিল বি ছিল, তার জায়গায় আমি ডি লিখতেছি। বি এর থেকে ডি এর ডিফারেন্স কত বলো? +2, মানে বি এর সাথে দুইটা লেটার যোগ করে আমি ডি করছি, সি ডি। এম এর সাথে দুইটা লেটার যোগ করে ও বানাইছি, আর ই এর সাথে দুইটা লেটার যোগ করে জি বানাইছি। সেম ভাবে আমাকে যখন এম এল সি দিছে, সো আমি এম এর সাথে দুইটা লেটার যোগ করে ও বানাইছি, এল এর সাথে দুইটা লেটার যোগ করে এন বানাইছি, আর সি এর সাথে দুইটা লেটার যোগ করে ই বানাইছি। ওকে, সো আমি জাস্ট এখানে লেটার দুইটা করে যোগ করতেছি, বি এর সাথে দুইটা যোগ করে ডি, এম এর সাথে দুইটা যোগ করে ও, ই এর সাথে দুইটা যোগ করে জি। এভাবে প্রত্যেকটা জিনিস কাজ করে। ওকে, এটাও সহজ জিনিস। 23 নাম্বার 23 নাম্বার কোশ্চেনটা একটু বুঝার আছে। রিজনেবল শব্দটির বর্ণগুলো ব্যবহার করে নিচে কোন শব্দটি তৈরি করা যাবে না? নাটাই আমাদের চোখ এড়ায় যায়। ওকে, সো নাটা মনে রাখো, না মানে কোনটা হচ্ছে, কোন শব্দটা তৈরি করা যাবে না, এটা হচ্ছে আমার কোশ্চেন। সো এখানে দেখবো প্রত্যেকটাই তৈরি করা যাচ্ছে, শুধুমাত্র একটা ওয়ার্ড তৈরি করা যাচ্ছে না, সেই ওয়ার্ডটা হচ্ছে এ, ব্রেইন। কেন এ বলতো? কারণ ব্রেইনে আই আছে, যে আইটা রিজনেবলে নাই। বাকি সবগুলো শব্দই দেখবে রিজনেবলের সাথে মিলে, এখানে যে লেটার আছে সব লেটারই ম্যাচ করে, শুধু আইটা হচ্ছে এখানে এক্সট্রা, যেটা হচ্ছে রিজনেবলে নাই। এটাও ইজি। 24-এ চলে যাই। হ্যাঁ, যদি পুশের কোড 1 2 3 4 হয়, দেখো পুশ 4টা লেটার 4টা সংখ্যা, মানে হ্যাঁ 4টা ডিজিট আর কি, 1 2 3 4, অর্থাৎ কি পি এর কোড হচ্ছে 1, ইউ এর কোড 2, এস এর কোড 3, এইচ এর কোড 4। একইভাবে তোমাকে রাফের একটা কোড দিছে, আর ও ইউ জি এইচ, আর এর কোড হচ্ছে 6, ও এর 5, ইউ এর 2, জি এর 7, এইচ এর 4। সো এই যে 5টা দিছে, তুমি মিলাই দেখো, তোমাকে এখন জানতে চাইছে সুপের কোড কত, এস ও ইউ পি। এস স্ট্যান্ডস ফর কত? এস এর একটা কোড ছিল, এই যে পুশে পাইছিলাম 3। ও এর একটা কোড ছিল, ও এর কোড হচ্ছে রাফে ছিল 5। ইউ এর কোড ছিল 2, যেটা এখানেও 2 ছিল, সো ইউ এর কোড আলটিমেটলি 2ই হবে, ইউ এর কোড 2। এন্ড পি এর কোড হচ্ছে এখানে ছিল 1, সো 3 5 2 1 হচ্ছে কারেক্ট আনসার, এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটাও সহজ, জাস্ট তুমি কোডগুলা মিলাবা, কয়টা লেটার কয়টা ওয়ার্ড, সরি কয়টা লেটারের সাথে কোন কোন সংখ্যা ম্যাচ করানো, এন্ড সেখান থেকে তুমি যেটা তোমাকে দিবে এস ও ইউপি সেটা ম্যাচ করাবা। এন্ড নেক্সটে চলে যাই, আমাদের আজকের দিনের লাস্ট কোশ্চেন হচ্ছে 25, সেটা হচ্ছে ইফ হিটার ইকুয়ালস টু কে বি ডি কিউ এইচ ও। দেখো এটা হচ্ছে আরেকটু টাফ কোশ্চেন, এইচ ই এ টি ই আর কে বি ডি কিউ এইচ ও। দেখো এইচ এর সাথে যদি তুমি 3টা লেটার যোগ করো, আই জে কে, তখন তোমার কে হবে। ই এর সাথে 3টা লেটার মাইনাস করো, ই এর থেকে 3টা লেটার ব্যাকওয়ার্ডে যাও, পাবা বি, মানে ই থেকে বি এর পরে সি ডি, তারপর আসে ই। একইভাবে এ এর সাথে আবার প্লাস করো 3, টি এর সাথে মাইনাস করো 3, মানে একটাতে 3টা লেটার সামনে আগাচ্ছে, একটাতে 3টা লেটার পিছনে যাচ্ছে। সো এইভাবে সামনে পিছনে করে তোমার এই নতুন একটা কোড তৈরি হয়। তোমার কাছে জানতে চাইছে কুলারের কোড কত, কুলার COOLER। সো প্রথম কোডটা হবে সি এর পরে 3টা লেটার পরে, অর্থাৎ প্রথমে আসবে এফ, তারপরে ও এর চেয়ে 3টা লেটার পিছে যাবে, অর্থাৎ এল। ওকে, লাস্ট প্রশ্নের উত্তর দেখে ফেললাম। আচ্ছা, লাস্ট প্রশ্নের উত্তর দেখছো, এটা আমি বুঝতেছি, সমস্যা নেই, বাট তুমি সে বুঝে নাও আগে, উত্তর দেখা ফ্যাক্টর না, বুঝতেছো কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে উত্তর তুমি বুঝতেছো কিনা। এরপরে ও এর সাথে আবার +3 মানে হচ্ছে আর, এল এর সাথে -3 মানে হচ্ছে আই। তুমি দেখো এফ এল আর আই একটাই অপশন আছে বি, বাকিগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। সো এফ এল আর আই এইচ ও, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, কারেক্ট আনসার হচ্ছে বি, মানে প্রত্যেকটাতে +3 লেটার সামনে যাবে, ফরওয়ার্ড +3, এটাতে ব্যাকওয়ার্ড 3, আবার +3 -3, এভাবে করে হচ্ছে প্রত্যেকটা লেটার ক্রিয়েট করা হয়েছে। সো এই হচ্ছে আজকের 25টা প্রশ্নের আনসার। ওকে, এন্ড তোমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে 31 জুলাই মাঝে ভর্তি শেষ হয়ে যাচ্ছে, এন্ড এই 31 জুলাইয়ের মাঝে যদি তুমি ভর্তি হও, তাহলে তুমি এই কোর্স ফিটাতে ভর্তি হতে পারবে। 31 জুলাই পর আসলে আলটিমেটলি ভর্তি হতে পারবা না, এটাই হচ্ছে বড় কথা, তুমি যতই চাও না কেন। সো 3690 টাকা। উত্তর লুকানো আছে প্রত্যেকটা স্লাইডের বাম সাইডের কর্নারে, অ্যান্সার লেখা আছে, পিডিএফ যখন দিব পেয়ে যাবা। সো এই 3690 টাকা তুমি আলটিমেটলি একটু চিন্তা করে দেখো, বিউপি
জাহাঙ্গীরনগর, RUCU, GST, ইনফ্যাক্ট লাস্টে আমরা আনি HSTU, সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল কোর্স, সেই জিনিসগুলো তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ শুধুমাত্র একটা কোর্সের মাধ্যমে। এবং এই ফিটার মাধ্যমে একটু মানে হিসাব করে দেখতে পারো যে অ্যাকচুয়ালি এত কম ফিতে তুমি এতগুলা কোর্স কখনো পাও কিনা বা পাবা কিনা। সো এই জন্য বারবার আমরা বলতেছি, যেহেতু ভর্তি শেষ হয়ে যাচ্ছে, উই আর ইনসিস্টিং ইউ যে তুমি যদি সেকেন্ড টাইম দিবা, ডিটারমাইন্ড থাকো, তাহলে একটাই বেস্ট অপশন আছে, সেটা হচ্ছে আই এডুকেশন। এন্ড আই এডুকেশন ইজ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, হাইয়েস্ট সাকসেস রেট আমাদের। এন্ড তুমি হচ্ছে একটু যে আমার প্রিভিয়াস রেকর্ড দেখো, আমাদের ইন্টারভিউ গুলো দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সাকসেসের সাথে আমাদের স্টুডেন্টরা চান্স পাইছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। ওকে ওকে, সো ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলো, শুনি। আজকের মতো আর পানি খেতে হবে না, নুসরাত জাহান লিয়া। হ্যাঁ, বাম সাইডে খুঁজে পাও নাই, তোমারে তো মাইক দিব রে। কে বাম সাইডে খুঁজে পাও না? এই বোকার দল, এই যে স্লাইডটা, স্লাইডের নিচে এখানেই তো আনসার বি দেওয়া আছে। এই যে কোনটা কারেক্ট আনসার এটা তো এখানেই দেওয়া আছে, মানে বাম সাইডে। পূর্ণিমা, বিউপি এর জন্য লেকচার শিটটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা সাজাই, কারণ বিউপি তে তোমার বাংলা জিকে আসবে না, ইংলিশ জিকে আসবে। বিউপি তে তোমার ম্যাথের জন্য একটু আলাদা এক্সপার্টাইজ হইতে হবে তোমাকে ম্যাথে। সো তুমি যদি ওই জিনিসটা না বুঝো বা ওইভাবে যদি না প্রিপারেশন নাও তাহলে হবে না। আর আমাদের যে মানে বেসিক জেনারেল যে লেকচার শিটগুলো সেখানে কিন্তু সব মিক্সড, তোমার হচ্ছে বিউপির জন্য আলাদা করা নাই। সো বিউপির আলাদা লেকচার শিটটাই তোমার জন্য পারফেক্ট হবে যদি তুমি বিউপি সেন্ট্রিক হও বা বিউপি ডেডিকেটেড পড়াশোনা করতে চাও। ক্লাসটা কেমন লাগছে? মজা পাইছো? আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতেছি। জাহাঙ্গীরনগরে ঘুরতে এসো সবাই, সবাইকে হচ্ছে দাওয়াত দিলাম। এন্ড যাদের ড্রিম স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, একটু ভালো করে পড়াশোনা করো। আজকে যে ম্যাথ আর আইকিউ দেখাইছি, ট্রাস্ট মি, জাহাঙ্গীরনগরের বি ইউনিট আর ই ইউনিট তোমার কভার হয়ে যাবে। এখান থেকে অ্যাটলিস্ট 4টা প্রশ্ন তুমি পেয়ে যাবা যদি এগুলা প্রপারলি পড়ো জাহাঙ্গীরনগরে, যারা হচ্ছে জাহাঙ্গীরনগর সেন্ট্রিক পড়াশোনা করতে চাও। হ্যাঁ রে বাবা, আজকে ক্লাসটা শেষ, আর 2-4 মিনিট আছে। সায়েন্সের জন্য প্রিপারেশন নিই এন্ড সিইউ এন্ড ডি এর জন্য প্রিপারেশন। আচ্ছা ঠিক আছে। রবিন ইকবাল, কিছু প্রশ্ন বুঝো নাই, একটু ক্লাসটা রিভাইন্ড করবা। ক্লাসটা যেহেতু লাইভ আছে, কালকে বা পরশুর মাঝেই ট্রাই করবা, কারণ আজকে তুমি যে ক্লাসটা করছো ম্যাথ এন্ড আইকিউ, তোমার ব্রেইনে জিনিসটা সেট হয়ে গেছে। তুমি যদি কালকে বা আজকের মাঝে নেক্সট 48 ঘন্টার মধ্যে, আমি সায়েন্সের স্টুডেন্ট তো, সো সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যাটা দেই, যে তুমি নেক্সট 48 ঘন্টার মধ্যে যদি এই ক্লাসটা রিভাইন্ড একটু দেখে নাও, সব পার্ট না, তুমি ধরো 4 নাম্বার বুঝে আর 6 নাম্বার বুঝে ওই দুইটা কোশ্চেন ভালো করে একটু শুনবা, ভাইয়া যা বুঝাইছি, তাহলে দেখবা তোমার জিনিসটা মাথায় চলে আসছে বা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমরা অনেক কষ্ট করে ক্লাসটা করছো এন্ড হচ্ছে শেষ পর্যন্ত ছিলা। সো শেষ পর্যন্ত যারা ছিলা, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ নিজের পছন্দের ইউনিভার্সিটিতে পছন্দের একটা সাবজেক্টে তোমরা চান্স পেয়ে যাবে। এন্ড চান্স পাওয়ার পর ভাইয়ের সাথে দেখা হবে। ওকে, আর যারা যারা জাহাঙ্গীরনগরে চান্স পাবো তোমাদের জন্য স্পেশাল ট্রিট থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ। এন্ড সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এখনো যারা যারা জয়েন করো নাই বা ভর্তি হতে চাচ্ছ, এখনো লাইভটাতে আসো, এর চেয়ে বেস্ট অপশন আর কোথাও পাবা না। এন্ড এটাই হচ্ছে লাস্ট চান্স, সেকেন্ড টাইম ইজ দ্য লাস্ট টাইম, দেয়ার ইজ নো থার্ড টাইম। সো একটু ট্রাই করো, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও, যাতে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো অলরেডি চলে গেছে তোমার তাড়াতাড়ি করে কভার আপ করতে হবে। সো 31 জুলাই শেষ, মানে যে 31 জুলাই ভর্তি হবে এমন না, আজকে হচ্ছে 28 তারিখ। সো তুমি হচ্ছে নেক্সট 2-3 দিন আছে, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও যাতে একটা দিনও তোমার ওয়েস্ট না যায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে।